দেখো তো কি হয়েছে ব্যাপারটা? ব্যথা। ব্যথা না হয়ে আর কি হবে? ভেতরে সব পুরনো ক্ষত ছিঁড়ে গেছে। তুমি কতজন পুরুষের সাথে শুয়েছো? যে এতটা নষ্ট করেছো নিজেকে? আরও একটা কথা, তুমি গর্ভবতী জানো? কি গর্ভবতী? ওর বয়স এত কম, আবার ক্ষত ছিঁড়ে যাওয়া, আবার গর্ভধারণ। ওর পোশাক দেখো, এটা চৌধুরী ইন্টারন্যাশনাল হোটেলের পরিচ্ছন্নতা কর্মীর ইউনিফর্ম, তাই না? হয়তো রুম পরিষ্কার করার সময় পা ফাঁক করে সেখানে ক্লায়েন্ট নিচ্ছিল। তোমার শরীরে পুষ্টির অভাব, সত্যি? এখনই প্রেগন্যান্সি সুই দিতে হবে। হ্যাঁ, আমদানি করা ৩,০০০ টাকা, এক সিরিঞ্জ টানা ৩ দিন দিতে হবে। অ্যাকাউন্ট ব্যালেন্স 215 টাকা 12 পয়সা। ডাক্তার, কোনো সস্তা সমাধান নেই? টাকা না থাকলে বাচ্চা ককেন? ৩,০০০ টাকাও জোগাড় করতে পারছে না। বাচ্চার বাবা কোথায়? মারা গেছে। বাচ্চার বাবা? এত অল্প বয়সে? ও, জানেই না এই বাচ্চার কথা। চৌধুরী সাহেবের অষ্টম বর্ণশুদ্ধি এখন অগ্নিতাপে আক্রান্ত অচেতন হয়ে পড়েছেন। খুঁজে বের করতে হবে একজন সম্পূর্ণ কুমারী নারীকে, সাথে মিলনন করে শুভ ঘটাতে হবে। যমজ সমন্বয় হলেই তিনি জেগে উঠবেন। না, কোনোটাই ঠিক নয়। এই মেয়েগুলো কারো অষ্টম বর্ণশুদ্ধি মেলেনি। আমার ছেলে অজ্ঞান 3 মাস হয়ে গেছে, তবে কি আল্লাহ আমাদের চৌধুরী পরিবার ধ্বংস করতে চায়? দয়া করে কেউ আছেন? কেউ আছে? নমস্কার, আমি নার্সিং স্টাফ পদে আবেদন করতে এসেছি। শুনেছি এখানে দরকার কমায় রোগীর সেবিকা। চাকরি পেলেই আমার পড়ার খরচ জোগাড় হবে। এই মেয়েটি গুরুজি, আপনি বলছেন? এই নারী অষ্টম বর্ণে শুদ্ধ মেয়ে। ঠিক চৌধুরী সাহেবের ভাগ্যে নির্ধারিত ব্যক্তি শুভ ঘটনা ও মিলন ঘটালেই চৌধুরী সাহেব নিশ্চয়ই জেগে উঠবেন। কি শুভ ঘটনা? মিলন? আমি এসব করতে আসিনি। চৌধুরী সাহেব 3 মাস অচেতন। তুমিই তার একমাত্র ঔষধ। তোমার সাথে ঘনিষ্ঠ উদ্দীপনা ছাড়া তিনি জেগে উঠবেন না। না, আমাকে বের হতে দাও। চলো 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 চলো। আমাকে বের হতে দাও। প্লিজ, আমাকে ছেড়ে দাও। মেয়ে শুধু এক রাতের জন্য সহ্য করো, আর চেন জেগে উঠলেই তুমি চৌধুরী পরিবারের মহান উপকারী হবে। তুমি হবে গৃহবধূ। না। চলবে। চৌধুরী সাহেব 3 মাস অজ্ঞান ছিলেন। তুমিই তার একমাত্র ওষুধ। শুধু তোমার সাথে ঘনিষ্ঠ উদ্দীপনা পেলে সে জেগে উঠতে পারবে। চাচি। ওয়াং ওয়াং বসের যৌতুক আমি নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি ফিরে এসো। তারা বলেছে অবশ্যই একজন কুমারী মেয়ের গর্ভ দরকার, তাকে ছেলে সন্তান দিতে হবে। শুনতে পাচ্ছ? চাচি, ওয়াং বসের বয়স 50-এর বেশি। সেবার আমার বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যান। তোমরা ক্ষতিপূরণ নিয়ে গেছো, বলেছিলে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবে। এখন শুধু টিউশন ফি দিচ্ছ না, বরং আমাকে বিক্রি করতে চাও। যাই হোক, তুই তো 20 আনা বাচ্চা। ওয়াং বসকে বিয়ে করা এটা তোর সৌভাগ্য। আমি তোকে বলছি, তারা শুধু কুমারী মেয়ের গর্ভ চায়। তুই বাইরে অন্যায় করবি না। শুনতে পাচ্ছিস? যদি আমি কুমারী না থাকি, তোমরা তবে কি আমাকে ছেড়ে দেবে? দুঃখিত। আমি তোমাকে আমার প্রথমবার দিচ্ছি। এটা তোকে বাঁচানোর জন্য আর নিজেকেও বাঁচানোর জন্য। এটা কোথায়? সুওয়ান, চেন, তুই জেগে উঠেছিস। অবশেষে জেগে উঠেছিস। খারাপ। সেই মেয়েটি চৌধুরী সাহেবের কিছু ইয়াং শক্তি নিয়ে গেছে।
মানে কি? সে গর্ভবতী হয়েছে। গর্ভবতী হয়েছে। খুব ভালো। আমি আগে শপথ করেছিলাম যদি সে আচেনকে বাঁচাতে পারে তবে সে আমাদের চৌধুরী পরিবারের বউ হবে। বৃদ্ধা, সেই একটু ইয়াং শক্তি যদি চৌধুরী সাহেবের শরীর থেকে বেশি দিন দূরে থাকে বা গর্ভপাত হয়, চৌধুরী সাহেবের প্রাণ বিপদে পড়বে। 3 মাসও বাঁচবে না। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খানারি খুঁজে আনো। ডাক্তার, তাহলে যদি আমি গর্ভপাত করাই? চলবে। তোমার শরীর বিশেষ, যদি গর্ভপাত করাও তোমার চিরকারে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তুমি কি নিশ্চিতভাবে গর্ভপাত করতে চাও? বাবা মা আর নেই, এটাই আমার একমাত্র সন্তান। কিন্তু আমি কোথায় গর্ভধারণ রক্ষার ইঞ্জেকশনের টাকা পাবো? গুজং, আপনার সব সূচকই স্বাভাবিক। শরীর ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে। জানলাম। তাই ওই তথাকথিত গুরু শুধু প্রতারণা। গুইয়ে গুরু বলেছেন আপনি যদি আর না পান সেই মহিলাটি কুসংস্কার, যে টাকার জন্য নিজেকে বিক্রি করে, দুর্বলতার সুযোগ নেওয়া মহিলা। খোঁজার কি আছে? কিন্তু আপনি কারণ শুভ বিবাহের জন্যই জেগে উঠেছেন। শুধু কাকতালীয়। গুইয়ে আপনার কি হয়েছে? বলছিলেন না সব পরীক্ষা স্বাভাবিক। এই অনুভূতি খুব পরিচিত। চলবে। গুরুজি, আপনার কিছু হয়নি তো? আমার মতে সেই গুরুজি যা বলেছেন হয়তো সত্যি। সেই মেয়েটি সত্যিই খুঁজবে না। খুঁজবো সমগ্র স্বর্ণনগরী ঘুরে, ওকে খুঁজে বের করবেই। দেখবো তো কেমন মেয়ে যে আমার বীজ চুরি করার সাহস পেয়েছে। এইমাত্র কে বলছিল অন্ধবিশ্বাস গো ইন্টারন্যাশনাল হোটেলে মিটিং। জি। এখন কি করব? আমি কিভাবে এই বাচ্চাটাকে রাখব? সুয়ান, তুই কোথায় মরেছিলে এত বাজে? এখন অফিসে আসিসনি? আমি হাসপাতালে আসার জন্য অর্ধেক দিন ছুটি নিয়েছি। তোর মরা বাঁচা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আজ স্বর্ণনগরীর সবচেয়ে ধনী গুরুজি হোটেল পরিদর্শনে আসবেন। তোকে এখনই ফিরে আসতে হবে। লবির টয়লেট পরিষ্কার কর। আমি বাচ্চার জন্য টাকা জোগাড় করতে আমাকে এই চাকরিটা ধরে রাখতে হবে। একটু পর গুরুজি আসবেন। তোমরা সবাই সতর্ক থাকো। আমার মুখ কালো করো না। গুরুজি আজ হোটেল পরিদর্শনে আসবেন। তিনি স্বর্ণনগরীর সবচেয়ে ধনী সুদর্শন যুবক। কিন্তু শুনেছি তিনি নারীর কাছাকাছি যান না, মহিলাদের বিছানায় ওঠা সবচেয়ে অপছন্দ করেন। আমার মনে হয় তুই বরং চেষ্টা না করাই ভালো। কি ধরনের নারী গুরুজি স্ত্রী হতে পারে তাহলে? সে সত্যিই সমগ্র স্বর্ণনগরীর সবচেয়ে সম্মানিত নারী। গুরুজি এসেছেন। গুরুজি এসেছেন। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়াও। তাড়াতাড়ি সবাই সোজা হয়ে দাঁড়াও। নিচু হয়ে প্রণাম করো গুরুজি। নমস্কার। এটি ও যেই লোকটার সাথে আমি সেই রাতে শুয়েছিলাম, সে যে স্বর্ণনগরীর সবচেয়ে ধনী গুরুজি। চলবে। গুমশাই, আপনি এসে গেছেন। আমি ম্যানেজার স্নিগ্ধা দেব পারেন। আপনাকে স্পেশাল সার্ভিস দিতে পারি। আমিও পারি। গুমশাই, আমি কুমারী। গুমশাই, আমাকে দেখুন। জ্যোতিষী বলেছে আমি ছেলে সন্তান জন্ম দিতে পারি এবং দুধও প্রচুর হবে। মশাই। আমাকে দেখুন। গু মশাইয়ের মতো বড় লোক আমি পারি। কিভাবে আমাকে মনে রাখবেন গু মশাই? কিরকম দেখাচ্ছে? তাড়াতাড়ি ফিরে যাও। ওয়েটার, কেউ কি আমাকে সাহায্য করবে? লাগেজটা একটু তুলে দাও। অতিথি এসেছে। আমার কোমর। তুমি গিয়ে তাকে সেবা দাও। তুমি যাচ্ছ না কেন? আমি গু মশাইকে দেখতে চাই। কেউ কি আমাকে সাহায্য করতে আসবে? সাহায্য করুন। ঠাকুরমা, আমি আপনাকে সাহায্য করছি। ভালো মেয়ে, ধন্যবাদ। এই হোটেলের কর্মচারীরা যে সবাই যে অশ্লীল বা ধূর্ত নয়। কেন এত পরিচিত মনে হচ্ছে? আর তাকে স্পর্শ করতেই অনেক বেশি সতেজ লাগছে। ঠিক আছে। না, কিছু না। ধন্যবাদ গু মশাই। তুমি, তোমার নাম কি? চলবে। গু,
স্যার কেন আমার নাম জিজ্ঞেস করলেন? কি উনি কি মনে করে ফেলেছেন? কিন্তু তিনি সবচেয়ে ঘৃণা করেন বিছানায় ওঠা মেয়েদের। আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমার নাম সরে যাও। একজন টয়লেট পরিষ্কার কর্মী গু স্যারের কাছে আসার সাহস। আমি শুধু পা মুচকেছিলাম। শুধু তোমার মতো নিম্নমানের লোক শুধু সুযোগ নিয়ে উঠতে চাও ধনী ঘরে বিয়ে করতে, তাই না? হ্যাঁ তাই। গু স্যারের কাপড় কত দামি? তুমি কি জানো যদি কাপড় নোংরা হয় তুমি কি দাম দিতে পারবে? তাড়াতাড়ি টয়লেট পরিষ্কার করতে যাও। এখানে গু স্যারের চোখে ধুলো দিও না। গু স্যার, আপনি ওর সাথে তর্ক করবেন না। তোমাকে বরখাস্ত করা হলো, চলে যাও এখনই। যাদের যাওয়া উচিত তোমরাই সেবায় অবহেলা, আচরণের শিথিলতা, কার সাহসে গু কোম্পানিতে সময় নষ্ট করছো? গু স্যার, আমি তো আপনার জন্য মাছই তাড়াচ্ছি। এই বোকা পরিষ্কার কর্মী সারাক্ষণ উচ্চ স্থানে ওঠার স্বপ্ন দেখে। তুমি আর তোমরাও সবাইকে বরখাস্ত করা হলো, এখনই অবিলম্বে বের হও। গু স্যার, আমি ভুল করেছি, আমাকে একবার মাফ করুন। আমি এখানে 8 বছর কাজ করেছি, 8 বছর। গু স্যার, আমরা ভুল করেছি গু স্যার। তোমার কাজের মনোভাব খুব ভালো, এভাবেই চালিয়ে যাও। গু স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে। জানি, এখনই আসছি। আমি কি ঠিক দেখছি? গু স্যারের এই দৃষ্টি কি? স্বর্ণনগরীর সবচেয়ে ধনী ব্যক্তি এই ছোট পরিষ্কার কর্মীকে পছন্দ করছে। সু ওয়ান, তুমি আমার জন্য অপেক্ষা করো। চলবে। ঠিক আছে, গু আমাকে চিনতে পারেনি, না হলে চাকরি যেত। সু ওয়ান, তুমি সত্যিই পারদর্শী দুঃখী, সে যে সহানুভূতি কুড়ানো। এমনকি গু ইয়েও তোমার মোহে পড়েছে। হ্যাঁ, বিভ্রান্ত হয়ে গেছে। প্রধান লিন, আমি দুঃখী হওয়ার ভান করিনি। শুধু কি? শুধু গু ইয়ের কোলে পড়ে গিয়েছিলাম একজন নিম্ন পর্যায়ের পরিচ্ছন্নতা কর্মী, টয়লেট পরিষ্কারকারী, আবর্জনা। আমাদের সাথে গু ইয়ের জন্য প্রতিযোগিতা করার সাহস? কি দাঁড়িয়ে আছো? এগিয়ে যাও। আমি আজ তোমাকে বুঝিয়ে দেব গু ইয়ে তোমার স্পর্শ করার মতো নয়। এটা কি? দাও গর্ভাবস্থা পরীক্ষার রিপোর্ট দাও। সু ওয়ান, তুমি গর্ভবতী? গুইয়ে, এটা হোটেলের সব কর্মচারীর তথ্য। আপনি কি চান নিজ থেকে কয়েকজনকে পদোন্নতি দিতে? সেই পরিচ্ছন্নতা কর্মীর তথ্য খোঁজ নিন। সত্যি বড় দুঃখী একটি নিরীহ মেয়ে বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যান। সে পুরো প্রদেশে প্রথম হয়ে স্বর্ণনগরী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু টাকা দিতে পারে না, তাই এখানে পার্ট টাইম কাজ করে। আমার বাবা মা মারা যাওয়ার পর তোমরা ক্ষতিপূরণ নিয়েছো বলেছিলে আমার পড়াশোনার খরচ দেবে। এখন তোমরা শুধু টিউশন ফি দিচ্ছ না, উপরন্তু আমাকে বিক্রি করতে চাও। তার নামও সু ওয়ান। তবে কি সেই রাতের অশুভ দূর করতে বউ? চলবে। গু ভাই, যদি সত্যি সে হয় মাস্টারের মতে, তার পেটে এখন ইতিমধ্যে ছোট গু ভাই আছে। গর্ভে ধারণ করেছে স্বর্ণনগরীর সবচেয়ে ধনী গু ভাইয়ের বাচ্চা। শুধু এখানে পরিচ্ছন্নতা কাজ করতে হচ্ছে। আমাকে তার কাছে নিয়ে চলো। জি। 1 মাসের গর্ভবতী সু ওয়ান, আমার মনে আছে তোমার চাকরির কাগজপত্রে অবিবাহিত ছিলে। বিয়ের আগে গর্ভবতী, তোমার এত পুরুষের লোভ? এইমাত্র লবিতে প্রাণপণে গু ভাইয়ের বুকে ঢুকতে চেয়েছো আমার মনে হয়। তোমার নিচে চুলকাচ্ছে। বলো, তোমার পেটের এই মরা মাংস কোন জার্জ পুরুষের? আমি বলতে পারবো না। গু ভাই সবচেয়ে ঘৃণা করেন টাকার জন্য শরীর বিক্রি করা সুযোগ সন্ধানী নারী। যদি তিনি জানতে পারেন আমি তার সন্তান ধারণ করেছি। লিন সুপারভাইজার, আমার মনে হয় সে অনেক জাজ পুরুষের সাথে শুয়েছে। সে নিজেও জানে না এটা কার বাচ্চা, হয়তো কোনো ভিক্ষুকের। না, এটা না। গু ভাই কোন ভিক্ষুক নন। যেহেতু তুমি বলছো না, আমার মনে আছে ম্যানেজার ওয়াং গর্ভবতীদের খুব পছন্দ করেন, তাহলে ওর কাছে পাঠিয়ে দিই। যাই হোক, তুমি একটা পুরুষের জন্য হাবুডুবু খাওয়া নষ্ট মাল। নিশ্চয়ই আর কিছু চাইবে না। না না না, আমাকে ছেড়ে দাও, চলো না। না, আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি কর।
বাঁচাও। চলবে। বাঁচাও। কি হয়েছে গুয়ে? অনুসন্ধান চালিয়ে যাও, প্রতি কক্ষে করে খুঁজো, মাটি খুঁড়ে হলেও তাকে খুঁজে বের করবে। জি। গুয়ে পুরো বিল্ডিং খোঁজা হয়েছে। লন্ড্রি রুম ছাড়া। পথ দেখাও। আমাকে ছেড়ে দাও। সুওয়ান, হাই সুওয়ান, সময় এত অভিজাত সাজতে আজ শেষ পর্যন্ত আমার হাতেই পড়েছ। ম্যানেজার ওয়াং, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার পেটে বাচ্চা আছে। বাচ্চা আছে? তা তো ভালোই হয়। আমি শুনেছি গর্ভবতী নারীর সাথে শোয়া পুরুষত্ব বাড়ায়। তুমি কাছে এসো না, তুমি আমাকে স্পর্শ করো না। স্পর্শ করো না, না না। আমাকে ছোঁও না। কি করছো? হাত নামাও। আমাকে একটু ছুঁতে দাও। বাঁচাও। আমার পেটের বাচ্চা, এটা গুয়ের। কে ওকে স্পর্শ করার সাহস করে? চলবে। নড়ো না, চুপ করে থাকো। ঠিক আছো? গুয়ে। আমার পেটের বাচ্চাটা গুইয়ের। কি স্নিগ্ধা দেব কি সত্যি গর্ভবতী হয়েছে গুয়ের সন্তানে? তোমরা তার সাথে কি করেছো? গু গু ইয়ে, এতে আমার কোনো হাত নেই। সব ম্যানেজার ওয়াং লোভী হয়ে গিয়েছিল। সো ওয়ানের প্রেমে পড়েছিল। আমি তাকে থামাতে পারিনি। তুই একটা নষ্ট মেয়ে। সব ওর দোষ। স্নিগ্ধা দেব আমাকে মিথ্যা বলেছিল যে সুওয়ান একটা ফেলনা জিনিস এবং আমাকে নিয়ে খেলতে বলেছিল। সব ওর পরিকল্পনা। তুই একটা বদমাশ। তুই নিজেই নিজ আমার উপর দোষ চাপাচ্ছিস। তোর পরিকল্পনা। সব তোর পরিকল্পনা। আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস। তুই একটা নষ্ট মেয়ে। জো সিং, পরিষ্কার করে দাও। আমি চাই তাদের বাকি জীবন যন্ত্রণায় কাটুক। জি। গুইয়ে, ক্ষমা করুন গুইয়ে, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দিন গুইয়ে। আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি যে ভুল করেছি। গুইয়ে, ক্ষমা করুন। গুইয়ে, দয়া করে ক্ষমা করুন গুইয়ে। আমি ভাবিনি গুইয়ের মতো বড় মাপের লোক আমাকে ওষুধ দিচ্ছেন। তাকে স্পর্শ করলে মন ফুরফুরে হয়ে যায়, সেই রাতের মতোই লাগছে। সুওয়ান, আজ থেকে 1 মাস আগে তুমি কোথায় ছিলে? চলবে। আজ থেকে 1 মাস আগে তুমি কোথায়? মনে হচ্ছে আর লুকানো যাচ্ছে না। সে আমাকে ওষুধ লাগিয়েছে, সম্ভবত না আমাকে আর বাচ্চাকে আঘাত করবে। 1 মাস আগে আমি। ধুর, আবার রোগ বেড়ে গেছে। গুইয়ে, তোমার কি হয়েছে? বের হও, আমাকে স্পর্শ করো না। দ্রুত যাও, আমি তোমাকে আঘাত করব। গুইয়ে, এটা কি হলো? এমন হলো কিভাবে? তাহলে কি তুমি তার একমাত্র ওষুধ। শুধু তোমার সাথে ঘনিষ্ঠ উদ্দীপনায় সে জেগে উঠতে পারে। আমি তার প্রতিকার? যাও, আমি বলছি যাও, বের হয়ে যাও। সে আমাকে এতবার বাঁচিয়েছে, আমাকে তাকে বাঁচাতেই হবে। গুইয়ে, আমি যাচ্ছি না। গুইয়ে, শুধু যদি তুমি সুস্থ হও। আমি রাজি। এই অনুভূতি খুবই পরিচিত, মোটেও ভুল নয়। তুমি কি সেই রাতের অশুভ দূর করতে চলবে। গু ভাই, মনে পড়েছে আমার কি বাচ্চার বিষয়টা, ওকে বলবো কি না? গু ভাই, 1 মাস আগে আসলে আমি। আছেন, তুমি কি সেই যে মেয়েটির জন্মছক খুবই অশুভ, তাকে খুঁজে পেয়েছ? দ্রুত তাকে এনে ফেলো, তার পেটে তোমার সন্তান আছে।
ও মা, অবশেষে আমি নাতি কোলে নিতে পারব। মা, তুমি কি সারাদিন শুধু বাচ্চার কথা ভাবো? আমি চাই না ফোন রেখেছি। সে সন্তান চায় না, ঠিক বলেছ। আমি আর আমার সন্তান তার কাছে শুধু বোঝা হয়তো। আমার এই শারীরিক অবস্থা আক্রমণের সময় মরার চেয়েও খারাপ, এমনকি কোমায় চলে গিয়েছিলাম, 3 মাস অজ্ঞান ছিলাম। আমি চাই না আমার সন্তান এই যন্ত্রণা ভোগ করুক। তুমি কি বলতে চেয়েছিলে? কিছু না। আমি বলতে চেয়েছিলাম, আজ থেকে 1 মাস আগে আমি বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি। ঠিক, সে এত দয়ালু, সে কিভাবে সেই রাতে সুযোগ নিয়ে টাকার জন্য শরীর বিক্রি করা মেয়ে? মনে হচ্ছে শুধু একই নাম। এই কার্ডটি নাও, লিমিট 10 কোটি টাকা, ক্ষতিপূরণ হিসেবে কোনো পিন নেই। আমি টাকা চাই না। অফিসে কাজ আছে, তুমি ভালো করে বিশ্রাম নাও। বাচ্চা, দুঃখিত। তোমার বাবা তোমার জন্ম কামনা করে না। আমি তোমাকে এই পৃথিবীতে আনতে পারি না। হ্যালো, এটা স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ। আপনার কি দরকার? ডাক্তার, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি গর্ভপাত করাতে চাই। চলবে। ম্যাডাম, পরীক্ষার ফলাফল বলছে আপনার কোনো অসুখ নেই। ডাক্তার, আমি নিশ্চিত অসুস্থ। আমার নাতির কথা ভাবলেই যে বাইরে আছে, মাথা ঘুরে যায়, সারা শরীর কাঁপে, হাঁটতেও পারি না। ওই মহিলা চৌধুরী সাহেবকে নিয়ে গেছে একটু পুরুষত্ব। মানে কি? সে গর্ভবতী হয়ে গেছে। আমার পুত্রবধূ তুমি কোথায়? চৌধুরী পরিবারের সম্পত্তি তোমার এবং নাতির জন্য অপেক্ষা করছে উত্তরাধিকার পেতে। দাঁড়াও, এই মেয়েটি কেন দেখতে এত আমার পুত্রবধূর মতো? পুত্রবধূ, নাতি, আমি আসছি। ম্যাডাম, আগামীকাল সকালে গর্ভপাত ভুলবেন না। এখনকার মেয়েরা পেটের বাচ্চাটির জন্য দুঃখ হয়, কেউ চায় না। ঘাসের চেয়েও সস্তা। সবাই সন্তান ধারণ করে, কিছু বাচ্চা জর্জ, কিছু আবার ধনী পরিবারের রত্ন। সবই ভাগ্য। সে এই যার সম্পূর্ণ স্ত্রী প্রকৃতি পুত্রবধূ। দাঁড়াও, চলবে। বধূ, অপেক্ষা করো। এই দিকে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ। তবে কি? ডাক্তার, এইমাত্র বেরিয়ে যাওয়া সেই মেয়েটি যার নাম সুওয়ান, সে কি গর্ভবতী? রোগীর গোপনীয়তা, আমরা তা গোপন রাখতে বাধ্য। অধ্যক্ষ, পরিবারের বৃদ্ধা, আপনার আগমন কেন আগে থেকে জানাননি? এটি গু গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী। দ্রুত সঠিক তথ্য জানান। এইমাত্র যে ভদ্রমহিলা গর্ভপাতের পরামর্শ নিতে এসেছিলেন, তিনি ইতিমধ্যে স্বাক্ষর করেছেন অস্ত্রোপচারের সম্মতিপত্র। আগামীকালের অস্ত্রোপচারের সময় নির্ধারণ করেছেন। কি গর্ভপাত? হ্যাঁ, তিনি গর্ভবতী 1 মাস হয়েছে। না, একেবারেই না। তিনি আমার নাতির জন্ম দিচ্ছেন। দ্রুত তার পরীক্ষার নমুনার ডিএনএ পরীক্ষা করুন। দ্রুত, এখনই, অবিলম্বে। ঠিক আছে, ঠিক আছে। সুওয়ান, তুই একটা বদমাইশ মেয়ে। অবশেষে তোকে ধরলাম। খালা, তুমি কেন? কিভাবে? তুই ভেবেছিলি লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাবো না? তোমরা কি করছো? ছেড়ে দাও আমাকে, বাঁচাও, কেউ আসো। চিৎকার করছিস কেন? চুপ কর। কি করছো? ওয়াং বস তোমার জন্য অপেক্ষা করছে। আমি 15 টাকা নিয়ে নিয়েছি। আজ তোকে ফিরে গিয়ে দাম্পত্য সম্পন্ন করতে হবে। চল চল। বদমাইশ মেয়ে। ঢুকো তুই। ছেড়ে দাও আমাকে। চলবে। এই আমার বউ বড় বুক আর বড় পাছা। আমি খুব লাভ করলাম এবার। থামো। তুমি কাছে এসো না। তুই বাঘ মানছিস না? আমি 10,000 টাকা পণ নিয়েছি, এখন বিয়ে করবি নাকি? এটা তোর ইচ্ছের উপর নয়। সুন্দরী, ভয় পেও না, আমার সাথে থাকো। আমি নিশ্চিত করছি, তোকে ভালো খেতে দেব, ঝাল পান করতে দেব, প্রতি রাতে তো তোকে আনন্দ দেব। আমাকে স্পর্শ করো না। আমাকে স্পর্শ করো না। তুমি আমাকে স্পর্শ করো না। আমি গর্ভবতী। সত্যি সে গর্ভবতী। সেদিনের সেই অশুভ দূর করতে মা, তুমি তাকে খুঁজে পেয়েছো? অবশ্যই। এই নাও, এতে ছবিও আছে। দেখো কত সুন্দর মেয়ে। সুওয়ান কিভাবে সে হতে পারে?
তুমি আর দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খুঁজে বের করো, তাকে ফিরিয়ে আনো। গুরু মহাশয় বলেছেন, সে যদি বাচ্চা তাকে পাতিয়ে ফেলে তুমিও 3 মাসের বেশি বাঁচবে না। মা, তুমি ভুল করেছো। সেই রাতের মহিলা সে হতে পারে না। সুওয়ান সরল ও দয়ালু। সেই রাতের মহিলা কিন্তু টাকার জন্য নিজের শরীরও বিক্রি করে দেয়। কি সম্ভাবনা? অসম্ভব। তার পেটে ডিএনএ পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট। এই তো এখানে, তুমি নিজেই দেখো। কি? এভাবে কিভাবে হলো? সত্যি সে চলবে। আমি গর্ভবতী। সত্যি আমি গর্ভবতী। আমাকে স্পর্শ করো না। কি ব্যাপার? বেশ্যা, তুই গর্ভবতী হলি? বাজে কথা। আমার পণের টাকা এখনো গরম হয়নি, তুই নিজেকে বিলিয়ে দিলি। দেখ, তোকে না মারলে আমি ছাড়বো না। এই বেহায়া, তোকে মারবো, মেরে ফেলবো তোকে। মা, ওর ওই হ্যাবভাব দেখো। নিশ্চয়ই নিচে চুল কাটছে, পুরুষের জন্য পাগল, তাই বেজন্মা সন্তান ধারণ করেছে। মাগি পরের বাচ্চা পেটে নিয়ে আমাকে বিয়ে করতে চায়। আমি তো সহজ বাবা হতে চাই না। সেই মি ওয়াং, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ওকে গর্ভপাত করিয়ে দিচ্ছি। আমি যাও যাও, লাঠি নিয়ে আয়। এই বাজে মেয়ে, এখনই ওর গর্ভপাত করছি। বেশ। বেহায়া। না, তোমরা এটা করতে পারো না। এই শিশু এই শিশু চৌধুরী সাহেবের সন্তান। কি? চৌধুরী সাহেবের সন্তান? সুয়ানের অবস্থান ট্র্যাক করো, এখনই তাকে খুঁজে বের করো। ছোড়া, আজ যদি আমার পুত্রবধূ ও নাতিকে না আনিস তবে তোরও ফেরার দরকার নেই। গুইয়ানচেন, স্বর্ণনগরীর সবচেয়ে ধনী ব্যক্তি, চৌধুরী পরিবারের প্রধান। তোর যোগ্যতা কি ওর সন্তান ধারণ করা? তুই কি ওর সন্তান ধারণ করার যোগ্য? মা, হতে পারে ও সত্যি চৌধুরী সাহেবের সাথে সম্পর্ক করেছে। স্বপ্নে স্বপ্নে সম্পর্ক করেছে। বেশ্যা, তুই চৌধুরী সাহেবের নাম নিয়ে মিথ্যে বলছিস? বেশ, দেখি তো চৌধুরী সাহেবের সন্তান আমার লাঠির ঘায়ে কতটা টেক্কা দেয়। আমাকে স্পর্শ করো না। তুমি এসো না, আমি সত্যিই গর্ভবতী। নাটক বন্ধ করো। মি ওয়াংকে খুশি করো। যাই হোক, তুই এখন নোংরা। মি ওয়াং তোকে ঘৃণা করেন না, তাই তোর উচিত ওর মহানুভবতার জন্য কৃতজ্ঞ হওয়া। ঠিক বলেছ। তোর মি ওয়াংকে পাওয়াটা পূর্বপুরুষের পুণ্যের ফল। মি গুকি, তোকে ওর কথা ভাবতেও লজ্জা করে। বাজে মেয়ে। বাঁচাও। চৌধুরী সাহেব, আপনি যদি সত্যি গুজবের মতো সর্বশক্তিমান হন তবে কি পারেন আমাকে বাঁচাতে? ওকে কে স্পর্শ করার সাহস? চলবে। চৌধুরী সাহেব, সত্যিই সে আমাকে বাঁচাতে এসেছে। চৌধুরী সাহেব, আপনি 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 কিভাবে এখানে বস্তিতে এলেন? কে তোমাদের সাহস দিয়েছে আমার লোককে স্পর্শ করা? আপনার লোক? আপনি বলছেন সুয়ান? অসম্ভব চৌধুরী সাহেব। এই নষ্ট মেয়েটি আমি টাকা দিয়ে কিনে আনাবো। সে কি আপনার চোখে ময়লা লেগেছে? আমি এখনই তাকে সরিয়ে দিচ্ছি। তোমার চোখ অন্ধ? ভালো করে দেখো। সুওয়ান ম্যাডাম চৌধুরী পরিবারের একমাত্র বৌমা। বৌমা সে বলল যে সে গর্ভবতী চৌধুরী সাহেবের সন্তান। সত্যিই তাই। শেষ, সব শেষ। চৌধুরী সাহেব, সে একটা নষ্ট মেয়ে। আপনি মোটেও তার ফাঁদে পড়বেন না। সে শুধু দেখতে সরল, আসলে তার পেটে আগেই এক জাজ বাচ্চা ছিল। আমার গুইয়ানচেনের সন্তান। তোমার মুখে সেটা জার্জ বাচ্চা? চৌধুরী সাহেব সব জানেন। কি? সুওয়ানের সন্তান? আপনার কিভাবে সম্ভব? সে একটা নিম্ন জাতের গরিব। সে মোটেও যোগ্য নয়। জুও সিং, চর মারো যতক্ষণ না সে ভুলে যায়। জার্জ শব্দটি? জি চৌধুরী সাহেব। না চৌধুরী সাহেব, আমি জানি ভুল করেছি। সুওয়ান, আমরা তো এক পরিবার। তুমি আমার কোলে বড় হয়েছো। তুমি চৌধুরী সাহেবকে অনুরোধ করো আমাদের ছেড়ে দিন। আমি তোমাকে অনুরোধ করি। এক পরিবার? তোমরা শুধু নিয়েছই না, আমার বাবা মায়ের ক্ষতিপূরণ, আমাকে পড়াশোনা করতে দাওনি, এখন আমাকে অন্যকে বিক্রি করতে চেয়েছো। আজকে সবকিছু সব তোমার নিজের করা। সে রেগে গেলে একটি আঁচড়ানো বিড়ালের মতো। পরিষ্কার করে ফেলো। জি।
চৌধুরী সাহেব। নরনা, তুমি আহত হয়েছ। বাচ্চারও বিশ্রাম দরকার। এই সব আপনি সব জানেন? তিনি বাচ্চা পছন্দ করেন না, নিশ্চয়ই আমাকে যেতে বলবেন গর্ভপাত করাতে। ওয়ান, আমি গর্ভপাত চাই না, আমরা বিয়ে করি। চলবে। তুমি কি বললে? তুমি আমাকে বিয়ে করবে? আমার মতো একজন মেয়ে কিভাবে তোমার যোগ্য হতে পারে? শ্রদ্ধেয় চৌধুরী সাহেবের। তুমি কি মনে করো আমি কি চৌধুরী পরিবারের রক্ত বাইরে পড়ে থাকতে দেব অবৈধ সন্তান হিসেবে? আমার সাথে গোপন বিয়ে করো 1 বছরের জন্য। 1 বছর পরে আমরা ডিভোর্স নেব। আমি তোমাকে 500 কোটি টাকা দেব ক্ষতিপূরণ হিসেবে। যদি চৌধুরী সাহেবকে বিয়ে করি তাহলে বাঁচাতে পারবো এই সন্তানটিকে। আমি রাজি। সত্যি? টাকার কথা শুনেই সবকিছুতে রাজি হয়ে গেলে বেশ ভালো। কাল বিয়ে রেজিস্ট্রি করতে যাবে। সে সাজলে দেখতে লাগে এক দোল খাওয়া সাদা লিলি ফুলের মতো। চৌধুরী সাহেব, এই জামাটি নিশ্চয়ই খুব দামি হবে। এই জামাটি কিন্তু চৌধুরী সাহেব নিজে আপনার জন্য বেছে নেওয়া হাই এন্ড ডিজাইনার পোশাক। দাম 50 লাখ টাকা। চুপ করো। কি 50 লাখ টাকা? আমি বরং ফিরে গিয়ে খুলে ফেলি। আমার স্ত্রী হিসেবে 500 লাখ টাকার শাড়িও পরতে পারেন। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি এখন তার চুক্তিভিত্তিক স্ত্রী। খুব সস্তা পোশাক পরলে তিনি কি লজ্জা পাবেন না? চৌধুরী সাহেব, চৌধুরী বিবি, আরো একটু কাছে আসুন, একটু হাসুন। অভিনন্দন, আপনাদের শুভ বিবাহ। স্যার, ছোট বৌদি বাড়িতে স্বাগতম। আমি যে কারণে সন্তান ধারণ করেছি, আর স্বর্ণনগরীর সবচেয়ে ধনী ব্যক্তি চৌধুরী সাহেবের সাথে বিয়ে। চলবে। মা, আমার প্রিয়, অবশেষে তোমাকে পেয়েছি। তাড়াতাড়ি দেখতে দাও এই জলপূর্ণ ছোট চেহারা ছোট পরীর মধ্যে। যাও যাও, এক পাশে যাও। কিভাবে নাটকের ধনী শাশুড়ির থেকে আলাদা, এত স্নেহময়। খালা, আমি এখনো খালা বলো, মা বলো। তোমরা সবাই বিয়ে করেছ, তাহলে তুমি চৌধুরী পরিবারের ছোট বউ। লোকজন, উপহার নিয়ে এসো। খুব মূল্যবান। আমি নিতে পারি না। বোকা বাচ্চা, তুমি ইয়াংচেনের বিশুদ্ধ ইয়াং দেহের একমাত্র প্রতিষেধক। তুমি চৌধুরী পরিবারের মহান বীর, মহান ভাগ্যবতী। যদি তুমি না নাও তাহলে তা মনে হবে মা কম দিয়েছে। গুইয়ে, এই জিনিসগুলি আপনার সত্যিকারের স্ত্রীর, আমার নয়। সে তো টাকা ভালোবাসে, তাই না? হাতে পাওয়া উপহারও নেয় না। যেহেতু মা তোমাকে দিয়েছেন, তুমি নিয়ে নাও। আমাদের চৌধুরী পরিবারের অভাব নেই এই সামান্য জিনিসের। তুমি কিভাবে তোমার স্ত্রীর সাথে কথা বলছো? বরফের মতো মুখ করে এত বছর একা থাকা উচিত ছিল। এসো, তাড়াতাড়ি নিয়ে নাও। ধন্যবাদ মা। শুধু এখন নিচ্ছি, যখন ডিভোর্স হবে তখন তাকে ফিরিয়ে দেব। এই জামাটা অনেক উন্মুক্ত, খুব লজ্জাজনক। চলবে। গু স্যার, আমি তবুও গেস্ট রুমে ঘুমোতে যাই। গেস্ট রুমে ঘুমোবে? আগামীকাল পুরো এস্টেট সবাই জানবে আমরা ভুয়া বিয়ে করেছি। আমার মা যদি জানতে পারেন তাহলে তিনি কি ভাববেন? তবে আমি মেঝেতে ঘুমোবো। আমি এখনই কম্বল নিয়ে আসছি। মেঝে ঠান্ডা, তুমি গর্ভবতী, ঠান্ডা লাগা উচিত নয়। গু স্যার, ডাক্তার বলেছেন আমি এখন গর্ভবতী। না, আমি তোমাকে ম্যাসাজ করতে এসেছি তোমার পেটের অস্বস্তি কমানোর জন্য। তাহলে আমি অযথা ভেবেছিলাম।
ধুর, কেন তার সামনে আমি সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না? এই দূরত্ব খুব কাছাকাছি। গু স্যার, নাড়াচাড়া করো না। স্বামী স্ত্রী একসাথে ঘুমালে শরীরের তাপমাত্রা কাছাকাছি থাকে, যা গর্ভস্থ শিশুর বিকাশের জন্য ভালো, ডাক্তার বলেছে। সত্যি? ঘুমাও। আমি যে গু স্যারের কোলে সারা রাত ঘুমিয়েছি। বেশ মিষ্টি। চলবে। সাহেবকে স্বাগতম জানান। বৌদি গর্ভবতী, এখন থেকে সব খাদ্যদ্রব্য ব্যবহার করতে হবে বিমানযোগে ঠান্ডা চেইন তাজা নিশ্চিত করতে। জি। পাতলা করে কাটো, চিবানো কঠিন। বৌদির স্বাদ হালকা কম মশলা দাও। এখন থেকে খেজুরের স্যুপ সব তুষারপদ্ম ও জিজিফাস স্যুপে বদলাও সাহেব। আপনি বৌদির জন্য সত্যি যত্নশীল। আমি সন্তানের জন্য করছি। স্পষ্টতই বৌদির যত্ন নিচ্ছেন। গু সাহেবের মুখ সত্যি পাথরের চেয়েও শক্ত। এগুলো কি নাস্তা? এত প্রাচুর্য, প্রতিটি পদ আমি খেতে পারি। অবশ্যই এগুলো গু সাহেব বৌদির জন্য বিশেষভাবে তৈরি করেছেন। চৌধুরী পরিবারে এত বছর প্রথমবার দেখলাম গু সাহেব একজন নারীর জন্য এত যত্ন নিচ্ছেন। আরও খাও, এত রোগা এক হাতে তুলে নেওয়া যায়, ভালো করে পুষ্টি দরকার। ধন্যবাদ গু সাহেব। গু সাহেব এই সন্তানকে মূল্য দিচ্ছেন, আমিও সৌভাগ্য পাচ্ছি। আমাকে অবশ্যই জন্ম দিতে হবে একটি সুস্থ শিশু, তাকে নিরাশ করতে পারি না। ধন্যবাদ। আমি গুছিয়ে দিচ্ছি। তুমি বসে থাকো, এগুলো চাকরদের করতে দাও। কিছু হয়নি, আমি গর্ভবতী, অল্প অল্প নড়াচড়া করা ভালো। হাতে আসা ব্ল্যাক কার্ড আর জুয়েলারি না নিয়ে চাকরির কাজ করতে যাচ্ছ, এবং এত দক্ষতা কি? সে কি টাকার পিছনে ছোটে না? আমি কি তাকে ভুল বুঝেছি? হ্যালো। সোয়ান, তোমার টিউশন ফি বাকি আছে। 2 সপ্তাহ ধরে এখনো না দিলে স্বয়ংক্রিয়ভাবে ছাড়ানো হবে। শিক্ষক, আমাকে আরও কয়েকদিন সময় দিন, আমি অবশ্যই দেব। সর্বোচ্চ 3 দিন। 3 দিনের মধ্যে না দিলে আর এসো না। আমি টিউশন ফি 30,000, 3 দিন 30,000 কিভাবে জোগাড় করব? যদি না গু সাহেবের দেওয়া ব্ল্যাক কার্ড ব্যবহার করি। আমার ব্ল্যাক কার্ড কোথায়? কি? গু সাহেব কি তুলে রেখেছেন? ঠিক আছে। ইতিমধ্যে তাকে অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করা উচিত নয়। তাহলে কাজ করে টিউশন ফি জোগাড় করি। কোথায় যাচ্ছ? চলবে। কোথায় যাচ্ছ? আমি বাইরে গিয়ে চাকরি খুঁজব। আমার বাচ্চা নিয়ে আবার বাইরে গিয়ে কে কাজ করবে? তুমি কি মনে করো চৌধুরী পরিবার তোমাকে পোষাতে পারবে না? গু বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাজকে বাচ্চার উপর প্রভাব ফেলতে দেব না। আমি নিরাপদে বাচ্চার জন্ম দেব। ছোট বউ, ছোট সাহেব, তিনি বাচ্চার কথা ভাবছেন, তিনি আপনার কথা ভাবছেন। আপনি গু বাবু, ইন্টারভিউর সময় হয়ে গেছে, তো আমি আগে যাই। চৌধুরী পরিবারে বিয়ে করে বউয়ের অহংকার না করে আবার কাজ করতে যাচ্ছ? সুয়ান, তুমি আসলে কি ধরনের মানুষ? বাজে মেয়ে, আমার 2 লাখ টাকা কবে দেবে? আপনি আমাকে আরেকটু সময় দিন। তোকে সময় দেব? কে না জানে গুবাবু পুরো পরিবারকে ব্ল্যাকলিস্ট করেছেন। তুই কোথায় টাকা পাবি? ভাইরা, এই দুটো বাজে মেয়েকে বেঁধে ফেলো, কিডনি কেটে ঋণ মিটিয়ে দেবে। না, এটা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ভাই, এই দেখুন টাকা আছে। আমাকে ঠকাতে সাহস? তোমরা শেষ হয়ে যাবে। কার্ড সোয়াইপ করো। ব্যাংকে 2 লাখ টাকা জমা হয়েছে। ভাবিনির ভিতরে সত্যিই টাকা আছে। এবার ছেড়ে দিচ্ছি, চলো। ব্ল্যাক কার্ড থেকে 2 লাখ টাকা কেটে নেওয়া হয়েছে। চলবে। ব্ল্যাক কার্ড থেকে 20 লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। ক্যাসিনো এটা এসে বারবার বলেছে যে চাকরি খুঁজতে যাচ্ছে। আমি ভেবেছিলাম সে ওইসব অহংকারী নারীদের মতো আলাদা।
হ্যাঁ, টাকার জন্য যে নিজের শরীর বিক্রি করতে পারে কত ভালো হতে পারে। গুয়ে, এটা ম্যাডাম, কি কেউ তাকে ওই ধরনের জায়গায় ঠকিয়ে নিয়ে গেছে? তার কার্ড বন্ধ করে দেওয়া উচিত নাকি আমি খতিয়ে দেখি? দরকার নেই। যা হোক, এটা শুধু চুক্তিভিত্তিক বিয়ে। 1 বছর পরে ডিভোর্স, যতক্ষণ না সে খুব বেশি বাড়াবাড়ি করে। ওকে যা করতে দাও। ওয়ান, একটা লম্পট শেয়ালের মতো মুখ। তুমি কি নিশ্চিত যে তুমি সাফাই কাজ করতে এসেছো নাকি গ্রাহকদের প্রলুব্ধ করতে এসেছো? আমি শুধু একটা চাকরি খুঁজতে চাই। আমার সাফাই কাজের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তবে জামা বদলাও এবং সব মেঝে মুছে ফেলো। ঠিক আছে, সুপারভাইজার। ওই যে, তোমরা কি পারবেন আমাকে সাহায্য করতে? আমি একা এই কাজগুলো শেষ করতে পারবো না। সাহায্য? সুপারভাইজার বলেছেন তোমার একটা পুরুষদের প্রলুব্ধ করার মুখ, তাই বেশি নোংরা ও কঠিন কাজ করা উচিত। তোমার শেয়ালি স্বভাব ঘষে দাও। ছুটির সময় প্রায় হয়ে এসেছে। তুমি যদি এই কাজ শেষ না করতে পারো তবে যেও না। তোমরা এটা অন্যায় করছো। হ্যাঁ, অন্যায় করছি। তা নিয়ে তোমার মতো গরিব ও অসহায় মেয়ে যদি বরখাস্ত হতে না চাও তবে চুপ করে কাজ করো। দেখে মনে হচ্ছে আজ দেরি করে বাড়ি ফিরতে হবে। কি দরকার গুয়েকে একবার জানানোর? থাক, গুয়ে অনেক ব্যস্ত। আমি বরং এই ধরনের ছোটখাটো বিষয়ে তাকে বিরক্ত না করাই ভালো। সুওয়ান এখনো বাড়ি ফিরল না কেন? গুয়ে, বাইরে ঠান্ডা, আপনি আগে বাড়ি গিয়ে অপেক্ষা করুন। গুয়ে, তুমি কিভাবে? তুমি এত দেরি করে কেন ফিরলে? চলবে। এত রাতে কেন ফিরছো? দুঃখিত গুয়ে, আজ আমি ওভারটাইম করেছি, ফিরতে দেরি হয়েছে। ওভারটাইম? স্পষ্টতই তুমি ক্যাসিনোতে গিয়েছিলে। আমি মিথ্যেবাদী মেয়েদের সবচেয়ে ঘৃণা করি। মিথ্যা? কি বলছো? আমি করিনি। গুয়ে, সবচেয়ে নতুন অধিগ্রহণের পরিকল্পনা তৈরি হয়েছে, দয়া করে দেখুন। নিজের খেয়াল রাখো। মিথ্যা। গুয়ে, তুমি কি আমাকে অপছন্দ করো? কাজ করতে গিয়েছিলাম, কিন্তু আমার টিউশন ফি জমাতে হবে। মা, দ্রুত চলো, দ্রুত চলো। এইটাও সুন্দর। এটাও ভালো। এইটা আমার জন্য বের করে দাও। দ্রুত, দ্রুত। মা, সুন্দর না? কি সোনার? নিশ্চয়ই। এইটা আর এইটা, এইটা এইটা আর এইটার এই কয়টা সবগুলো আমার জন্য প্যাক করে দাও। কার্ড দিয়ে পে করুন। জি ম্যাডাম। সুওয়ান, তুমি বদমাশ। এখনো কিছু কাজে লাগছে। তোমার টাকা আমরা নিয়ে নিচ্ছি। মা, খুব সুস্বাদু। দুঃখিত। চোখ নেই তোমার? দুঃখিত। তোমার বিরুদ্ধে অভিযোগ করব। মা, এটা দেখো, এইটা সত্যি সুন্দর। ব্ল্যাক কার্ড থেকে 50 লাখ টাকা কেটেছে। ব্ল্যাক কার্ড থেকে 17 লাখ টাকা কেটেছে। 3 লাখ টাকা। ব্ল্যাক কার্ড 20 লাখ, 40 লাখ টাকা। গুয়ে, আজ বউ শপিং মলে 2 কোটির বেশি খরচ করেছে, সব ব্র্যান্ডের ব্যাগ ও গয়না। সে যা খুশি করুক। বধূ, তুমি সবেমাত্র বিয়ে করে এসেছো, এত টাকা খরচ করেছো। তুমি স্বর্ণলোলুপ হলেও অন্তত একটু সংযত হও। চলবে। সত্যি ভালো।
মা, আমি ইদানিং একটা ছোট পুরুষ মডেল পছন্দ করেছি। সে অনেক সুদর্শন। আমি তাকে কিছু কিনে দিতে চাই, তাকে চমক দিতে। ভালো ভালো সুওয়ানের জন্যই এই পতিতা এখন এই কার্ড আছে যা খুশি কিনতে পারি। কিনো। সবগুলো পুরুষদের স্যুট আর ঘড়ি সব গুছিয়ে দাও, কার্ডে পেমেন্ট। ঠিক আছে। গুরু, সুখবর, বধূ গেছেন পুরুষদের পোশাকের দোকানে খরচ করেছেন, স্যুট আর ঘড়ি কিনেছেন। গুরু, কিছুদিন আগে বধূ আপনার কাছে মিথ্যা বলেননি বলেছিলেন তিনি কাজে গিয়েছেন। আমার মতে এই জিনিসগুলো নিশ্চয়ই তিনি আপনার জন্য কিনেছেন, ক্ষমা চাওয়ার উপহার। ক্ষমা চাওয়ার উপহার? আমার দরকার নেই। কুল। গুরু, আপনার মুখ পাথরের চেয়েও শক্ত, স্পষ্টতই খুশি আছেন। ওয়ান, তুমি একটু বিশ্রাম নাও দেখে। মনে হচ্ছে তুমি ক্লান্ত, ম্যানেজারও খুব বাড়াবাড়ি করছে। কিছু হয়নি লিদি, আমি কষ্ট সহ্য করতে পারি। দি, তুমি কি সেলাই করছো? দেখো, এটা আমি আমার স্বামীর জন্য সেলাই করা তাবিজ। বলা হয় প্রেমিককে নিরাপদ রাখে, বিপদ থেকে রক্ষা করে। গুরু আমাকে অনেক সাহায্য করেছেন, আমিও তার জন্য একটা সেলাই করব তাবিজ। দি, তুমি কি আমাকে শেখাবে এটা কিভাবে করতে হয়? অবশ্যই, ঠিক এখানে উপকরণ আছে। এই নাও তোমাকে। ঠিক আছে। দেখো, এভাবে। এটাই ঠিক আছে তো ওয়ান? ঠিক আছে, ঠিক আছে। আশা করি এই তাবিজ সবসময় রক্ষা করবে গুরুর নিরাপত্তা। গুরু, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। মানে দিনের বেলা কেনা স্যুট আর ঘড়ি বের করবে? কি উপহার? এটা তাবিজ, নিরাপদ রাখে। আমাকে অনেক সাহায্য করার জন্য ধন্যবাদ। চলবে। এটাই তুমি আমাকে দেওয়া উপহার। যদিও একটু রুক্ষ, কিন্তু শোনা যায় এটি নিরাপত্তা দেয়। শুধু এটাই? তাহলে দিনের বেলা কার্ডে কেনা কাস্টমাইজড স্যুট আর নানিমি ঘড়ি গেল কোথায়? যেহেতু ওগুলো আমার জন্য না, তবে কার জন্য কেনা? তার কি আরেকজন পুরুষ আছে? খারাপ হয়েছে, মনে হচ্ছে গু রেগে আছেন। ছোট সৎবা, আপনি কি কিছু প্রস্তুত করেননি? অন্য কিছু? স্যুট, ঘড়ি। স্যুট আমি কিনিনি। আমি ওগুলো কিনতে পারিনি। কেন নি? ডেবিট এসএমএস আমার ফোনে এসেছে। সে আবার মিথ্যা বলার সাহস পায়? এটা কি রক্ষা করার জন্য বাইরের সেই বদমাশ পুরুষটিকে? বধূ, আপনি সত্যি শুধু প্রস্তুত করেছেন এই তাবিজটি? গুইয়ে আপনার উপহারের জন্য সারাদিন অপেক্ষা করেছিলেন। জীব না থাকলে ভালো হয়। সত্যি, গুইয়ে পছন্দ করেন স্যুট আর ঘড়ি। এমন দামি উপহার কিভাবে পছন্দ করবেন এই সস্তা তাবিজ? গুইয়ে, আমি জানি এটা মূল্যবান নয়। যদি পছন্দ না হয় ফেলে দিন। আমি আগে বিশ্রামে যাচ্ছি। গুইয়ে, আপনি রাগ করবেন না। আমার টাকা খরচ করে অন্য পুরুষের জন্য জিনিস কেনা বেশ ভালো। স্যুট আর ঘড়ি। বধূ হয়তো শুধু বন্ধুর জন্য কিনেছেন, বদমাশ পুরুষ নয়। বন্ধুর জন্য কেনা? আমার জন্য কিছু পেনেননি? জোশিং, তোমার মানে হচ্ছে আমার অবস্থান তার মনে একজন সাধারণ বন্ধু থেকেও কম? বধূ, আপনি বোকা হয়ে গেছেন। এমনকি যদি আপনি প্রেমিকও রাখেন, বাইরের পুরুষ গুইয়ের চেয়ে সুন্দর কে? খোঁজ বের কর তার বাইরের সেই বদমাশ পুরুষ আসলে কে। চলবে। গু স্যার, এটি শহরের পশ্চিমের ওই জমির ক্রয় পরিকল্পনা অনুসারে সম্পর্কিত নির্দেশ। এখন আপনি কি পড়েছেন? আপনি এই বলছেন এটি একটি তাবিজ, এখন খুব জনপ্রিয়। আমার স্ত্রী আমার জন্য বানিয়েছে বলে প্রেমিকদের নিরাপদ রাখে। সুয়ান আমাকে একটি তাবিজ দিয়েছে, আমার নিরাপত্তা চায়। এখানে রাখুন। গু স্যার, আপনি কি জিনিস দেখে মানুষকে মনে পড়ছে? বাজে কথা। আমি এসব বিশ্বাস করি না।
হ্যাঁ 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 গু স্যার, আপনি যা বলেন তাই ঠিক। ছোট বড় কৌশল ভালো একটি তাবিজ দিয়ে গুসেরকে পাগল করে দিয়েছে। এই হাতটা খুব সুন্দর। এই তো আমাদের সম্মানিত মিসেস গু। এটা কিভাবে দরিদ্র পরিচ্ছন্নতার ইউনিফর্ম পরেছে এখানে মাটি মুছছে? আর বলো না, নিশ্চয়ই গুসার বিরক্ত হয়ে গেছে। সুওয়ান এই পচা মাল তাকে ফেলে দিয়েছে। চলবে। সুওয়ান, তোমার মতো নিচু জাতের গরিব লোকগু বিরক্ত হয়ে গেলে এটা তো স্বাভাবিক। আরও আছে। ঠিক তাই, এই ধরনের লোক। সত্যি? তুমি কি ভেবেছ সত্যিই পারবে মুরগি থেকে ময়ূর হতে? অসম্ভব। আমার সাথে গোপন বিয়ে 1 বছরের জন্য। গুইয়ে বলেছিলেন আমরা গোপন বিয়ে করেছি, ওদের জানতে দেওয়া যাবে না। আমার এবং গুইয়ের সম্পর্ক। ছি, বাজি পরিচ্ছন্নতা কর্মী, আমার জন্য পরিষ্কার করো। তোমরা খুব বেশি বাড়াবাড়ি করছো। তুই নিচু জাতের হয়ে মুখো খুলিস, বাঁচতে চাস না? থামো জিয়াও জিয়াও, ওর সাথে কথা বলে লাভ নেই, নইলে অশুভ লেগে যাবে। ভুলো না আমরা আজকে এসেছি মজা করতে। ম্যানেজার, আমাকে দুটি সবচেয়ে দামি প্রেসিডেন্সিয়াল স্যুট দাও। ঠিক আছে ঠিক আছে। প্রেসিডেন্সিয়াল স্যুট প্রতি রাতে 50 লাখ টাকা। ওদের এত টাকা কোথা? কার্ড দিন। এটা গুইয়ের কার্ড। কার্ডটা ফিরিয়ে দাও। এটা গুইয়ের কার্ড, তোমরা এটা ব্যবহার করতে পারবে না। দাও। এটা আমাদের ছিনিয়ে নিতে চাও? কোনো সুযোগ নেই। ব্যবহার করো না। না, ব্যবহার করো না। ম্যাডাম, আপনার প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে, আপনার কার্ড। এই বাজির সাথে কথা বলে লাভ নেই, চলো চলো। হ্যাঁ, আমার মনে হয় নিচে আর বই পাওয়া যাবে না, আরেকটি বই বাড়াতে হবে, আরেকটু উন্নত করতে হবে। ফোর্ড মডেল স্যুট, মডেল স্যুট 50 লাখ টাকা। চলবে। ওটা প্রতিবেদন বন্ধ রাখুন, সবাই দয়া করে বাইরে যান। চলুন চলুন চলুন। টাকার পিছনে ছোটা জুয়া খেলা। এখন আবার টাকা খরচ করে মডেল ডেকে হোটেল নিচ্ছে। সুওয়ান, গু ভদ্রলোক, আপনি রাগ করবেন না, এগুলো হতে পারে ভুল বোঝাবুঝি। হোটেল স্বর্ণনগরী যাচ্ছি। আমি দেখতে চাই সে আসলে কি করতে চায়। কি তাবিজ, কি নিরাপত্তা দেবে, সবই আমার সাথে প্রতারণা। চলো আমরা যাই। আমি তোমাকে অনুরোধ করছি, কার্ডটা ফিরিয়ে দাও। সরে যাও। তোর টয়লেট ব্রাশ করা হাত দিয়ে সাহস? হ্যাঁ, আমাকে ছুতে এসো, তুই এখান থেকে যা। বাজে। তুই কি এখনো সেই ছোট পাপী সন্তান ধারণ করেছিস? যাই হোক, গু ভদ্রলোক এখন তোকে আর চায় না। নইলে আমুকে সাহায্য করি ওকে মেরে ফেলতে, কেমন হয়? না, বুকে খুব ব্যথা, কেন জানি না। তবে কি সুওয়ান বিপদে আছে? আরো দ্রুত চালাও। হ্যাঁ। সুওয়ান, আমি তোর জন্য ওকে মেরে ফেলার পর এই পাপী সন্তান তোর জন্য আবার একটা বিয়ের ব্যবস্থা করব। আমি শুনেছি গ্রামে সেই বোকা ছেলেটির এখনো বউ দরকার। তুই অপেক্ষা করো, ওর বিছানা গরম করতে যাবি। থামো চলবে। থামো। সুওয়ান, তুমি ঠিক আছো? গু, তুমি এখানে কেন? গু, তো আগে বিরক্ত হয়ে গেছে সুওয়ানের উপর, তাই না? সুওয়ান এখানে আসবে কেন? সুওয়ান, গুইয়ে ব্ল্যাক কার্ড ফেরত নাও, ওদের তোমার টাকা খরচ করতে দিও না। কি বললে? সুওয়ান, সুওয়ান, তাড়াতাড়ি হাসপাতালে যাও। গুইয়ে,
যে ভদ্রমহিলাকে হয়রানি করেছে অপরাধী আমি নিয়ে এসেছি। চলো চলো তাড়াতাড়ি। আমাকে ছেড়ে দাও। ছাড়ো। সব পরিষ্কার করে ফেলো। জি। না না গুইয়ে। গুইয়ে আমরা সত্যি ইচ্ছাকৃত করিনি। ওই সু ওয়ান নামের জিনিসটা আমাদের আগে উস্কে দিয়েছে। দয়া করে আমাদের ছেড়ে দিন, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমি সুয়ানের চেয়ে সুন্দরী, আমি তার চেয়ে ভালো সেবা দিতে পারি। গুইয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি কেন আমাকে তার জায়গায় নেবেন না? কি আবর্জনা আমার কাছে আসার সাহস করে? গুয়ে। মিন না, এটা আমি সুয়ানকে দেওয়া কার্ড। তাই সব সময় তুমি এই কার্ড ব্যবহার করছিলে? চলবে। তাই তুমি এতদিন ধরে ব্যবহার করছো এই ব্ল্যাক কার্ড? আমি 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 জানি না, আমি জানি না। গুয়ে, সব তদন্ত শেষ। সিসিটিভি ফুটেজে দেখা যায় এতদিন ধরে অপর্ণা সেনই এই ব্ল্যাক কার্ড ব্যবহার করছিল। তাই সুয়ান মোটেও জুয়া খেলতে যায়নি এবং কোনো পুরুষ বান্ধবও রাখেনি। বধূ এই সময়ে হোটেল স্বর্ণনগরীতে পরিচ্ছন্নতার কাজ করছেন। এটি বধূর সহকর্মী, তিনি প্রমাণ করতে পারেন। 1-1 এই শিশুটি হোটেলে কাজ করতে আসার পর থেকে সব সময় অত্যাচারিত হচ্ছে। প্রতিদিন ওভারটাইম করে, যাবতীয় নোংরা ও কঠিন কাজ সব একাই করে। বিশ্রামের সময়ও অলস থাকে না, সব সময় তাবিজ সেলাই করছে। ওই তাবিজটি তার নিজের হাতে সেলাই করা? হ্যাঁ, সেলাই করার সময় 2 হাতও ফুটে গিয়েছিল। আমি সুয়ানকে অন্যায়ভাবে দোষারোপ করেছি। আমি তাকে সব সময় হতাশ করেছি। তুমি ওই তাবিজটি ফিরিয়ে আনো। যেসব পরিচ্ছন্নতা কর্মী সুয়ানকে অত্যাচার করেছে সবাইকে বরখাস্ত করো, তাদের স্বর্ণনগরী থেকে উধাও করে দাও। অপর্ণা সেনের পরিবারকে মিয়ানমারে ফেলে দাও, নিজেদের ভাগ্যে ছেড়ে দাও। গুয়ে গুয়ে, আমাকে ছাড়ো। গুয়ে 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 যাও। গুয়ে, আমরা নির্দোষ। গুয়ে। ডাক্তার, তিনি কেমন আছেন? গুয়ে, বধূ ও শিশু বিপদমুক্ত হয়েছে। তাহলে ভালো। কিন্তু বধূ এখনো অচেতন, উচ্চ কমছে না, ওষুধ খাওয়ানো যাচ্ছে না। যদি আরো খাওয়ানো না যায় অবস্থা আরো খারাপ হবে। এমনকি শিশুর উপর প্রভাব পড়বে। আমি করব, আমি খাওয়াবো। আয়, ওষুধ খা। গুয়ে। চলবে। গুমশাই। গুমশাই, রান্না করা পাখির বাসা এসেছে, ছোট বউকে দাও। আমি কিছুই দেখিনি। তোমরা চালিয়ে যাও, তোমরা চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। মুখ খোলো, এটা খেয়ে নাও। গুমশাই, আমি নিজেই পারবো। তুমি সবে জেগেছো, শক্তি নেই, আমি তোমাকে খাওয়াচ্ছি। আমি আর পারছি না। তবে আর খাও না। না না না, পাখির বাসা এত দামি না, খেলে নষ্ট হবে। হবে না। গুমশাইয়ের বড়ই পরিচ্ছন্নতার রোগ, অন্যকে স্পর্শ করা গ্লাসও ব্যবহার করেন না। এখন তিনি খাচ্ছেন ছোট বউয়ের বাকি পাখির বাসা। চৌধুরী পরিবারে পরিবর্তন আসছে। গুমশাই, ছোট বউয়ের সব সূচক স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে যেতে পারেন। ঠিক আছে, জানলাম। গুমশাই, হাসপাতালে এত মানুষ, আমাকে নামিয়ে দিন। তুমি আমার স্ত্রী, আমার কোলে নেওয়া স্বাভাবিক। চলবে। গুয়ে
পেলে ঘুমিয়ে পড়ো। পৌঁছে গেলে ডাকছি। ওয়ান ওয়ান, আমি খবর পাওয়া মাত্রই ছুটে এসেছি। শরীর ঠিক আছে তো? তাড়াতাড়ি মাকে দেখতে দাও। ঠিক না? গুই আনছেন নাই যত্ন নেয়নি তোমার। মা গুয়েকে দোষ দেবেন না, গুই আনছেন। আমি তোমাকে বলেছিলাম 1-1-এর যত্ন নিতে, তুমি এভাবে যত্ন নিচ্ছ। এ হলো আমাদের পরিবারের ছোট সৌভাগ্য। যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার করো তাহলে চৌধুরী পরিবারের প্রতি অন্যায় হবে। মা, আমি পূর্বপুরুষেরা। মা, এবার আমার ভুল হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনো দেব না 1-1কে কষ্ট পেতে দেব না। আবার যদি হয় আমি তোমাকে ছাড়ব না। 1-1 ওকে পাত্তা দিও না। চলো যাও মায়ের হাতে বানানো তোমার জন্য ঝোল। ভবিষ্যতে সে যদি আবার তোমাকে কষ্ট দেয় তুমি মাকে বলবে, মা তাকে শাস্তি দেবেন। আর কষ্ট পেও না। এই স্নেহ আমি চৌধুরী পরিবার ছেড়ে চলে যাওয়ার পর আর কখনো অনুভব করতে পারবো না। চলবে। গোমশাই, এই পরিকল্পনাটি দেখুন। কি ব্যাপার? গুমশাই, ছোট বউ সকালে আবার বমি করছিলেন। মিটিং থামান। আবার থামানো? কি বড় ঘটনা ঘটেছে যে গুমশাইকে এত চিন্তিত তো করছে? গুমশাইয়ের এই মুখ দেখুন, এটা সম্ভবত সম্পর্কিত কোম্পানির অস্তিত্বের বড় বিষয়। গুমশাইয়ের মনে ছোট বউয়ের ব্যাপার আকাশসম বড় বিষয়। সত্যি প্রেমে মগ্ন মানুষদের নিয়ে কি করবেন? তুমি কেমন আছো? আবার অস্বস্তি হচ্ছে? কিছু না। না, শুধু একটু বমি ভাব হচ্ছে। এই সব খাবার সরিয়ে ফেলুন, নতুন করে রান্না করুন। না না, দরকার নেই। আমার তেমন ক্ষুধা নেই। আমি আগে রুমে যাচ্ছি। গুমশাই, ছোট বউ আজ খেতে চাচ্ছে না, শুধু এক বাতি যাও খেয়েছেন দেখুন। কি গন্ধ! খুব সুন্দর গন্ধ। ভাবিনি স্বর্ণনগরীর একজন প্রভাবশালী মানুষ নিজে রান্নাও করতে পারেন। ভবিষ্যতে তার প্রিয়জন নিশ্চয়ই খুব সুখী হবে। ঠিক সময়ে এসেছো, চেখে দেখ। এটা আমার জন্য বানিয়েছেন? চলবে। গুরু, আমি নিজেই করব। কি হয়েছে গুরু, আপনার হাতে কি হয়েছে? কিছু না। ম্যাডাম ছোট সাহেব রান্না করার সময় অবহেলা করে হাতে কেটে গেছে। অতিরিক্ত কথা বলেছ। ঠিক আছে তো? গুরুতর কিছু? কেন এত অসাবধান? আমি দেখি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে দেখ তোমার পছন্দ হয় কিনা। মজা। সেরা মেডিকেল টিমের সাথে যোগাযোগ করো। গুরু, আপনি কি বিনিয়োগ করতে চান? সর্বশেষ ওষুধ প্রকল্পে নাকি কোম্পানির নামে কিনতে ওষুধ কোম্পানির শেয়ার? তাদেরকে সোয়ানের শরীরের জন্য তৈরি করতে বলো, ওষুধের প্রেসক্রিপশন তৈরি করো যাতে তার আর গর্ভাবস্থায় বমি না হয়। গুরু, শুধু ম্যাডামের স্বাচ্ছন্দ্যের জন্য ম্যাডাম একটু আরাম পাবেন আপনি নিয়োগ দিতে চান সেরা মেডিকেল টিম? আমার মনে হয় ম্যাডাম মোটেই আপনার স্ত্রী নন, আপনার ছোট দেবী। আমি আর বলছি না, এখনই যাচ্ছি ব্যবস্থা করতে, এখনই যাচ্ছি ব্যবস্থা করতে।
গুরু তুমি এত তাড়াতাড়ি ফিরলে কেন? এই ওষুধটি গর্ভাবস্থায় বমি প্রতিরোধ করার জন্য, এই ওষুধটি রক্ত ও শক্তি ঠিক রাখার জন্য, আর এই ওষুধটি ক্লান্তি দূর করার জন্য। এগুলো সব আমার জন্য? এই ওষুধগুলোর দাম কোটি টাকা। গুরু বিশেষভাবে নিয়োগ করেছেন। মেডিকেল টিম জরুরি ভিত্তিতে তৈরি করিয়েছেন। আর স্বাদ খুব ভালো। ম্যাডাম ধীরে ধীরে খেতে পারেন। কি এত দামি? গুরু ইতিমধ্যে আমাকে অনেক টাকা খরচ করেছেন। আমি তার কাছে অনেক ঋণী হতে পারি না। গুরু আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ভালো করে নিরাপদে বাচ্চাকে জন্ম দেব। এই টাকা আমাদের ডিভোর্স হলে আমি ধীরে ধীরে তোমাকে ফেরত দেব। ডিভোর্স? টাকা ফেরত? ম্যাডাম টনিক তৈরি হয়েছে। ঠিক আছে। সুয়ান, তুমি কি এতটাই চাও আমার থেকে দূরে থাকতে, দূরত্ব বজায় রাখতে? চলবে। হ্যালো ঝাং শিক্ষক। সু ওয়ান, তোমার টিউশন ফি সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে, নাম নথিভুক্ত রয়েছে, পরের সপ্তাহে স্কুলে ফিরে যেতে পারবে। টিউশন ফি কিন্তু আমি তো দিইনি। একজন গু পদবীর ভদ্রলোক আপনার জন্য পরিশোধ করেছেন সম্পূর্ণ টাকা। তুমি নিশ্চিন্তে স্কুলে যেতে পারো। গু সাহেব, আপনি কি আমার টিউশন ফি দিয়েছেন? এরকম বিষয়ে সোজাসুজি আমাকে বলতে পারো। আমার চৌধুরী পরিবারের পক্ষে এতটুকু টাকা দেওয়া সমস্যা না। ধন্যবাদ। সত্যি ধন্যবাদ, আমি সারা জীবন এটা ভুলব না। ধন্যবাদ? কিভাবে ধন্যবাদ দেবে? আমি এখন তো ধন্যবাদ দিয়ে ফেলেছ। গু সাহেব, আমি নিজের স্ত্রীকে চুমু খাই, এটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। আমার জিনিসপত্র গোছাতে হবে। চলবে। ছোট বউ, এটা চৌধুরী সাহেব আপনার জন্য প্রস্তুত করা প্রয়োজনীয় জিনিস। গর্ভবতী মহিলাদের জন্য কোমর সাপোর্ট কুশন, নন স্লিপ, নরম সোল জুতা, তাপমাত্রা নিয়ন্ত্রণযোগ্য এবং পোর্টেবল ময়েশ্চারাইজিং থার্মাস, কোন প্রিজারভেটিভ ছাড়া গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর স্ন্যাক্স। আরও আছে রেডিয়েশন সুরক্ষার মোবাইল, কম্পিউটার প্রোটেক্টর, স্টিকার। এত বেশি? কিছুই বেশি না, এগুলো সব চৌধুরী সাহেব বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করেছেন। প্রতিটি জিনিস তিনি নিজে বেছে নিয়েছেন। চৌধুরী সাহেবের মতো এত ব্যস্ত একজন বড় মানুষ এত ছোট ছোট বিষয়েও নজর দিতে পারেন। খবর পাঠিয়ে দাও, বলো যে চৌধুরী পরিবারের ছোট বউ স্কুলে ভর্তি হতে যাচ্ছে, তাদের বলো ভালো করে দেখাশোনা করতে। জি। না না, দরকার নেই। আমি একজন সাধারণ ছাত্রী হিসেবে স্কুলে গেলেই হবে, পরিচয় ফাঁস করা যাবে না। নইলে চৌধুরী সাহেবের সুনামের কি হবে? আমাদের সম্পর্ক প্রকাশ করতে চাও না সুয়ান? তুমি কি চাও না যে জাকজমক দেখাও, নাকি মনে করো আমি তোমার যোগ্য নই? সুয়ান, তুমি কি? সুয়ান, আমাকে চিনতে পারছো? আমরা একই হাই স্কুলে পড়তাম। তুমি সেন সিনিয়র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাকতালীয়, ভাবিনি এখানে তোমার সাথে দেখা হবে। তুমিও প্রথম বর্ষের ছাত্রী, তাই না? হু। চলো আমি তোমাকে এখানে ঘুরে দেখাই, কোন কিছু লাগলে আমাকে জানিও। ঠিক আছে। চলো। চৌধুরী স্যার, এটা এই ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন। আজকের মিটিং এখানেই শেষ। চৌধুরী সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? বিকেলে ক্লায়েন্ট আছে। সুয়ানকে স্কুল থেকে নিতে যাচ্ছি। সিনিয়র, আজকে তোমাকে অনেক কষ্ট দিলাম। সে কে? চলবে। আমার আরেকটু কাজ আছে। আর ঘুরব না, ধন্যবাদ সিনসিনিয়া। সুয়ান, এ তো বিনয়ী হবেন না। দেখো ওদিকে ফুল ফুটেছে, আমি তোমাকে নিয়ে দেখতে যাই। সরে যাও। তুই কে? আমি আমার জুনিয়রের সাথে কথা বলছি, তোর কি? আমি সুয়ানের। ও আমার বন্ধু। আমি এবং গুইয়ে গোপনে বিয়ে করেছি, অন্য কাউকে জানতে দেওয়া যাবে না। আমার এবং ওর সম্পর্ক যাতে তার সুনামের ক্ষতি না হয়। বন্ধু? যেহেতু তোমরা বন্ধু, তাই সীমাবদ্ধ করা যাবে না তার ব্যক্তিগত স্বাধীনতার। সাধারণ বন্ধু। প্রতিদিন রাতে যে একই বিছানায় ঘুমায় এমন সাধারণ বন্ধু। আমি। তুমি বাড়াবাড়ি করছো।
সুওয়ান বলেছে তোমরা খাঁটি বন্ধুত্ব, তুমি বাজে কথা বলো না। খাঁটি বন্ধুত্ব। তাহলে আমি তোমাকে দেখাই ঠোঁট মানে কি বন্ধুত্ব। গুইয়ে তুমি যে খাঁটি বন্ধুত্ব বলেছিলে সেটা থতে ঠত কিভাবে? তুই চুপ কর, আমাকে স্পর্শ করো না। যাও যাও। আমি এই প্রেমের বডিগার্ড, কিভাবে তোমাকে দিতে পারি আমার মজা নষ্ট করতে? তুমি কি করছো? এটা স্কুল। না, তাহলে বাড়ি ফিরে চুমু খাও। চলবে। সেই লোকটা আসলে কে? তুমি ওর সাথে কি সম্পর্ক? কোন লোক? তুমি সেনহাওকে বলছো? কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই? তবে কেন ওর দিকে হাসছো? আমি ওর দিকে হাসিনি। যখন তুমি ওর দিকে তাকাও তোমার ঠোঁটের কোণ উঠে যায় 2 পিক্সেল পরিমাণ, আর বলো হাসছো না? ও শুধু আমার সিনিয়র। শুধু সিনিয়র? কি তুমি কি ওর সাথে অন্য সম্পর্ক গড়তে চাও? না, চাই না। ঠিক আছে, তবে শপথ করো আজ থেকে তোমাকে শেন হাওয়ের সাথে কথা বলতে দেওয়া হবে না এবং ওর মুখের দিকে তাকাতে দেওয়া হবে না। তোমাকে ওর থেকে 100 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আমরা একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, প্রতিদিন প্রায়ই দেখা হয়। তোমার কি ওকে দেখতে এত ইচ্ছে? ঠিক আছে, যাও ওকে দেখো, আমার দিকে তাকিও না। গুইয়ে এমন কি ঈর্ষা করছেন? কিভাবে সম্ভব? গুইয়ের মতো এত উঁচু ব্যক্তি কিভাবে করতে পারেন এত শিশুসুলভ ঈর্ষা? আমি এত রাগ দেখিয়েছি তবুও সে ক্ষমা চায় না। কোথায় যাচ্ছ? স্টাডি রুমে। 3 সেকেন্ড গুনছি, এখনই আমাকে ধরে রাখো, তাহলে সময় আছে। 3, 2, 1। চলবে। আমি বেরিয়ে এসেছি, পুরো 15 মিনিট হয়ে গেল। আমরা আলাদা ঘরে ঘুমাই, সে একটুও চিন্তিত নয়। স্যার, আপনি এত রাতে আপনি একা লাইব্রেরিতে কেন? কি বৌমা কি আপনাকে বের করে দিয়েছেন? বৌমা কোথায়? সে এখনো আসছে না কেন? সে কি একা লুকিয়ে আছে, ঘরে কাঁদছে? জবাবে স্যার বৌমা এইমাত্র ঘুমিয়ে পড়েছেন, খুব শান্তিতে ঘুমাচ্ছেন, কাঁদছেন না। শান্তিতে ঘুমাচ্ছে? আমি এখানে অনিদ্রায় ভুগছি আর সে শুয়েই পড়ল। গু স্যার, আপনার চোখ কি হয়েছে? আপনি কি গতরাতে ভালো ঘুমোননি? তুমি তো খুব ভালো ঘুমিয়েছো, সারা রাত জাগনি। স্যার, আপনি সারা রাত ভালো ঘুমোননি, আজ সকালে বাড়িতে একটু বিশ্রাম নিন। না, আমি সুয়ানকে স্কুলে পৌঁছে দেব। সোজা ড্রাইভার দিয়েই পাঠানো যেত, আপনাকে নিজে যেতে হবে। ড্রাইভার নতুন, খুব জোরে গাড়ি চালায়, সে গর্ভবতী, ঝাঁকুনি লাগতে পারে। স্যার, আপনি ভাম করবেন না, স্পষ্টতই সারা রাত বৌমাকে না দেখে তার মনে পড়েছে। আর বেশি কথা বললে এই মাসের বোনাস কেটে নেব। হাই স্যার, পুরোপুরি হয়ে গেলেন। প্রেমে পাগল, এখন কি করব? অনলাইনে অপেক্ষা খুব জরুরি। চলবে। এখানেই থামো, আমি নিজে হেঁটে যাব। এই গাড়িটি খুব নজর কাড়া, স্কুলের গেটের সামনে গেলে অতিরিক্ত নজর কাড়বে। আমি কি এত লজ্জার? এমনকি তোমাকে স্কুলে পৌঁছে দিতেও ভয় পাচ্ছ? না, শুধু মনে হচ্ছে। বরং বলো তো, তুমি চাও না যে ওই সিনিয়র দেখুক তোমার পাশে আমি আছি? এতে সিনিয়রের কি সম্পর্ক? সুওয়ান, তুমি আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি আগে যাচ্ছি। সুওয়ান, তুমি কি চাও না যে কেউ আমাকে তোমাকে নিয়ে আসতে দেখুক? আমি বরং সবার জানিয়ে দেব তুমি আমার গু ইয়ানচেনের স্ত্রী। গাড়ির বহ সাজাও। সবচেয়ে জাঁকজমকপূর্ণ, মানে আজ ছোট বউকে স্কুল থেকে আনতে জি। শুয়ের, আজ তুমি যে পোশাক পরেছ সেটা কি? গু স্বামীর মতো।
অবশ্যই, আমি বিশেষভাবে অর্ডার করেছি। সব মিলিয়ে আমি আর ইয়ান চেন সমান মর্যাদার সমগ্র স্বর্ণনগরীতে একমাত্র আমিই যোগ্য ওর সাথে কাপল ড্রেস পরার নারী। হ্যাঁ, আপনি আর গু স্বামী সত্যিই স্বর্গীয় জুটি, কারোর সাথে তুলনা হয় না। ঠিক বলেছেন। দেখুন, গুস্বামী এত সম্মানিত, শুধু আপনি সেন পরিবারের মেয়ে ওনার যোগ্য থাক। হ্যাঁ, ইয়ান চেন। কেন তার পাশে একজন অচেনা নারী? তোমার আর গু ইয়ান চেনের কি সম্পর্ক? চলবে। এখনো কেউ দেখে ফেলেছে যদি আমি বলি যে আমি চৌধুরী সাহেবের স্ত্রী, তার জন্য লজ্জার হবে। তুমি ভুল মানুষ চিনেছ। আমি গু ইয়ানচেনকে চিনি না। ও হ্যাঁ, তুমি এত গরিব, কিভাবে সম্ভব ইয়ানচেনের সাথে সম্পর্ক? তুমি কিভাবে তাকে রাগিয়েছ? সে সেন পরিবারে পালিত মেয়ে চেং জুয়ের খুব উচ্চ মর্যাদা আমাদের পক্ষে, তাকে রাগানো সম্ভব নয়। সেন পরিবার এত উচ্চ মর্যাদা। বন্ধু, সেন এবং চৌধুরী পরিবার পাশাপাশি স্বর্ণনগরীর শীর্ষ পরিবার, ক্ষমতায় সমান। তাহলে ব্যাপারটা এমন। চেংজুয়ের চরিত্র অহংকারী ও উদ্ধত। ছোটবেলা থেকে চৌধুরী সাহেবকে পছন্দ করে। যে কেউ কাছে আসে, গু ইয়ানচেনের নারী, তার পদ্ধতি খুব নিষ্ঠুর। তুমি কখনো তাকে রাগিও না, না হলে কিভাবে শাস্তি পাবে তাও জানবে না। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক এই ধরনের ধনী পরিবারের মেয়ে তবেই চৌধুরী সাহেবের সাথে মানানসই। জুসিং, ব্যবস্থা করো স্কুল ছুটির সময় আমার নামের সব বিলাসবহুল গাড়ি সব স্কুলের গেটে নিয়ে এসো। চৌধুরী সাহেব, সবগুলো? এই আয়োজন পুরো স্বর্ণনগরী কেঁপে উঠবে। আমি চাই সবাই দেখুক সু ওয়ান আমার গু ইয়ানচেনের মানুষ। হ্যাঁ, এখনই ব্যবস্থা করছি। ও, ওদিকে দেখো, কত বিলাসবহুল গাড়ি। হে ভগবান, এটা কোনো ধনী যুবকের গাড়ি। কত বিলাসবহুল গাড়ি মাগো। হে ভগবান, তাড়াতাড়ি দেখো, ওটা কি গাড়ি? ওটা হলো প্যালেস্টনের টপ রেসিং কার, টাকা দিয়েও কেনা যায় না, বিশ্বে মাত্র একটি, চৌধুরী সাহেবের নামে। এটা চৌধুরী সাহেবের গাড়ি। তিনি নিজে স্কুলে এসে কারোর জন্য অপেক্ষা করছেন। কার এত বড় সম্মান? অবশ্যই আমি। চলবে। ভাই, ইয়ানচেন নিশ্চয়ই জানেন আমি এখানে আছি কলেজে পড়তে, বিশেষ করে আমাকে নিতে এসেছেন। কি? চৌধুরী সাহেব চেন মিসকে নিতে এসেছেন? চেং এবং চৌধুরী পরিবার, দুই পরিবার প্রজন্ম ধরে বন্ধু, চেং মিস ছাড়া। আর কাকে? চৌধুরী সাহেব নিজে অপেক্ষা করবেন। এই পুরো স্বর্ণনগরীতে কেনা জানে চেং মিস এবং চৌধুরী সাহেব আসলেই একে অপরের জন্য তৈরি। কি দেখছো? স্বপ্ন দেখছো না তো আমার ইয়ানচেনের? না, আমি না। স্বপ্ন দেখো না আমাদের মতো উচ্চ সমাজের মানুষদের জগতে তোমার মতো নিচু স্তরের লোকেদের পা বাড়িয়ে পৌঁছানোর জায়গা না। চেং শুয়ের পরিবার ভালো সুন্দরী এবং গু ইয়ানচেনের সঙ্গে সামাজিক মর্যাদায় সমান। তারা সত্যি উপযুক্ত জুটি। আমি তো শুধু একটি চুক্তিভিত্তিক স্ত্রী, তার পাশে দাঁড়ানোর যোগ্য নই। ভাই ইয়ানচেন, বের হও। কি? তুই কে রে? চৌধুরী পরিবারের গাড়িতে ওঠার যোগ্য? ভাই ইয়ানচেন, তুমি কি বলছো? কি? চৌধুরী সাহেব চেং শুয়ের সাথে এমন করলেন? মনে হচ্ছে চৌধুরী সাহেব চেং পরিবারকে, চেং শুয়েরকে কিছুতেই গুনছেন না। ভাই ইয়ানচেন, কি করছো? আমি জানি তুমি আমাকে নিতে এসেছো। এই পুরো বিশ্ববিদ্যালয়ে আমাকে ছাড়া তোমার গাড়িতে ওঠার যোগ্য কে আছে? ছোট বউ গাড়ি প্রস্তুত, দয়া করে উঠুন। ও কি? তার এত বড় সম্পর্ক? ছোট বউ? চলবে। ছোট বউ। ছোট বউ গু, বস। কখন বিয়ে করলেন? সবসময় বলা হয় না যে গু স্যার মহিলাদের থেকে দূরে থাকেন, মহিলাদের কাছে আসতে ঘৃণা করেন। সে আশ্চর্য। সু ওয়ান, তার পরিবার এত সাধারণ। কিভাবে গু স্যারের যোগ্য? হ্যাঁ, সুওয়ান, তুমি এই খারাপ মেয়ে, আমাকে প্রতারিত করার সাহস? বলো, তুমি গু ইয়ানচেনকে চিনো না? এসো, আমার সাথে বাড়ি চল। দাঁড়াও, আমি জানি তুমি কে। স্বর্ণনগরীর সবচেয়ে ধনী ব্যক্তি গু ইয়ানচেন। কিন্তু তুমি কি মনে করো টাকা আর ক্ষমতা আছে তাই আমাদের জোর করতে পারবে বিদ্যালয়ের মেয়ে ছাত্রীদের?
আবার তুমি? আমি তোমাকে বলছি, যতক্ষণ আমি আছি তুমি আমাদের কাউকে জ্বালাতন করতে পারবে না, কোনো একজনকেও। শিন সিনিয়র, তুমি কি করছো? সু ওয়ান, আমি জানি তুমি হবে না টাকা আর ক্ষমতা দ্বারা জোর করা মেয়ে, ঠিক? তুমি ভুল বুঝেছ। সাহস, গু স্যারের সাথে অসম্মান করার সাহস। আমাকে ছেড়ে দাও, যাও। আমাকে ছেড়ে দাও। সু ওয়ান, তুমি কখনো মেনে নেবে না গু ইয়ানচেনের কথা, তাই না? ওকে ছেড়ে দাও। আমার সাথে চল। নাকি ওর সাথে চলবে? চলবে। সু ওয়ান, আমি জানতাম তুমি না, টাকা আর ক্ষমতার দ্বারা। শেন হাও, এখানে বাজে কথা বলো না গু, ইয়ে কখনোই আমাকে হুমকি দেয়নি। আমি স্বেচ্ছায় তার সাথে যাচ্ছি, এখানে তাকে দোষারোপ করো না। তুমি কি বলছো? আমি বলছি, আমি তাকে পছন্দ করি। স্বেচ্ছায় না, এটা একেবারেই অসম্ভব। নিশ্চয়ই সে তোমার পরিবারকে ব্যবহার করেছে আর তোমার পড়াশোনাকে তোমাকে বাধ্য করতে, ঠিক না? না, কিছুই না। তোমার কোনো চিন্তা নেই, আজ আমরা সবাই এখানে, আমরা সবাই তোমার পাশে আছি। না, গু এ কখনোই আমাকে হুমকি দেয়নি, বরং সে আমার প্রতি খুব ভালো। সে সারা বিশ্বে আমার প্রতি সবচেয়ে ভালো পুরুষ। গু ইয়ে, আমাকে নামিয়ে দাও, এত লোক। দেখতে দাও। তুমি সুয়ান আমার গু ইয়ানচেনের নারী। হাসছো কেন? আমি তাকে পছন্দ করি। সে আমার প্রতি সবচেয়ে ভালো পুরুষ। ওয়ান ওয়ান বলতে তো পারো। আমাকে নিয়ে হাসো না। গু ইয়ে, এখানে এখনো লোক আছে। আমি কি তোমাদের খেলার অংশ? চলবে। আমার বাবা কোথায়? আমি তাকে দিয়ে শেখাতে চাই সে বদমাইশ সুওয়ানকে। চেয়ারম্যান চেং মন্দিরে তার স্ত্রীর আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করছে। অঞ্জলি, সেখানে তুমি কি ভালো আছো? এটা আমার দোষ, এখনো খুঁজে পাইনি আমাদের নিজের মেয়েকে। যদি আগে তাকে খুঁজে পেতাম। তুমি কি তাহলে মন খারাপ করে মারা যেতে না? রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। কেন সেই বদমাইশ সু ওয়ান ইয়ানচেন ভাইকে কেড়ে নিতে পারে? কেন? চেন চুয়ার, তোমার সাহস বেশি। এটা তোমার পালক মায়ের মন্দির, এখানে দুষ্টুমি করো না। বাবা, যাই হোক না কেন, আমি শুধু ইয়ানচেন ভাইকেই চাই। আমাদের কি চৌধুরী পরিবারের সাথে বিয়ে ঠিক হয়নি? আমি ইয়ানচেন ভাইকেই চাই। আমি সুওয়ানকে বের করে দিতে চাই। বিয়ের চুক্তি? সেটা ছিল আমি চৌধুরী পরিবারের সাথে চুক্তি করেছিলাম। এটা আসলে আমার এবং অঞ্জলির নিজের মেয়ের জন্য। তুমি শুধু আমাদের সেন পরিবারের পালক মেয়ে, এই ব্যাপারটা তোমার সাথে কোনো সম্পর্ক নেই। বাবা, দুঃখিত অঞ্জলি, আমি রক্ষা করতে পারিনি আমাদের নিজের মেয়েকে। আমার ছোট্ট সোনা, তাড়াতাড়ি বড় হও, বাবা সব সময় তোমাকে রক্ষা করবে। অঞ্জলি, অঞ্জলি, কি হয়েছে? তোমার ঘুম আসছে না মনে হচ্ছে। কিছু না, শুধু মনে পড়ছিল ছোটবেলার কথা। ছোটবেলার কথা? আসলে আমার বাবা মা আমার আসল বাবা মা নন। আমাকে তুলে আনা হয়েছিল। পালক বাবা মা মারা যাওয়ার পর আমি হয়ে গেলাম একটি ফেলে দেওয়া শিশু। ছোটবেলায় আমাকে সবাই জ্বালাতন করত। তারা বলতো আমি কারো নালাদা শিশু। তুমি কারো না লাগানো, তোমার বাড়িও নেই না।
আমি তোমার স্বামী চৌধুরী পরিবার হলো তোমার বাড়ি। চৌধুরী সাহেব তুমি খুব ভালো। ঘুমাও, আমি তোমার সাথে আছি। আজ থেকে কেউ পারবে না তোমাকে কষ্ট দিতে। চলবে। সেন মশাই, আপনি কি আবার ভাবছেন হারিয়ে যাওয়া বড় মেয়ের কথা? এই করতালটা তিনি ছোটবেলায় সবচেয়ে প্রিয় খেলনা ছিল। সেন মশাই, খারাপ খবর, সুই মেয়ে আত্মহত্যা করতে চায়, একবার দেখে আসুন। সে আবার কি নাটক করছে? আমি ইয়ানচেনকে বিয়ে করতে না পারলে মরে যাওয়া ভালো। সুই, দেখো তো নিজেকে, একটুও শোভনতা নেই। যদি আমার নিজের মেয়ে হতো কখনো ওর মতো এভাবে নাটক করতো না। বাবা, আমি মানব না, আমি শুধু ইয়ানচেনকেই বিয়ে করব। যদি আমি ওর স্ত্রী হতে না পারি, কোম্পানির সামনে গিয়ে আত্মহত্যা করব, সবাইকে জানিয়ে দেব আপনি আমাকে মেরেছেন। তুমি অবাধ্য মেয়ে, কি বাজে কথা বলছো? সেন ও চৌধুরী পরিবারের মধ্যে বাগদান আছে, আমিও সেন পরিবারের মেয়ে, কেন আমি বিয়ে করতে পারবো না? সেন মশাই, গু ইয়ানচেন নিজে থেকে অন্য মেয়েকে বিয়ে করেছে। সত্যি তিনি প্রথমে চুক্তি ভাঙেন। আরও কি, সুই মেয়ে আপনার হাতেই বড় হয়েছেন। আপনি কি সত্যি ওকে মরতে দেবেন? আচ্ছা, তুমি আমার হয়ে একবার যাও, গিয়ে গু ইয়ানচেনকে জিজ্ঞেস করো সে কি মনে রাখে সেই বাগদানের কথা। হ্যাঁ। আমি দেখছি। বুমশাই, ক্ষমা করবেন। সেন মশাই পাঠিয়েছেন আপনার সঙ্গে কিছু কথা বলতে। আমার সঙ্গে পড়ার ঘরে এসো, আস্তে ঢুকো। আমার স্ত্রীর খাওয়াই যেন বিঘ্ন না হয়। বলো কি ব্যাপার? গু মশাই, আজ আমি এসেছি মূলত আপনার সঙ্গে আলোচনা করতে গু ও সেন পরিবারের বাগদানের বিষয়ে। চলবে। বিয়ের চুক্তি। গুজং চ্যাংজং বলতে চেয়েছেন আপনি আগে সেন পরিবারের সাথে যে বিয়ে চুক্তি করেছিলেন এটা তো বংশপরম্পরায় চলে আসা চুক্তি, এটা হঠাৎ বাতিল করা যায় না। মিস চ্যাং জোয়ার ইদানিং বাড়িতে আত্মহত্যার হুমকি দিচ্ছে, সেন পরিবারের উপর চাপ অনেক। যে ব্যক্তি বিয়ের চুক্তি করেছিলেন আমি না, এটা আমার বাবা এবং চেংজং। গুজং, কিন্তু সেন পরিবার তো শীর্ষস্থানীয় পরিবার। আপনি যদি চুক্তি ভঙ্গ করে চেংজংকে রাগিয়ে দেন তাহলে চৌধুরী পরিবারের বিদেশি ব্যবসা, জমি উন্নয়ন প্রকল্প সবকিছু প্রভাবিত হবে, সেই ক্ষতি অপরিমেয় হবে। আমি গু ইয়ানচেনের স্ত্রী, চৌধুরী পরিবারের সব ব্যবসার চেয়ে সব সহযোগিতা, সব মুখ 10,000 গুণ বেশি গুরুত্বপূর্ণ। আপনি বলছেন মিস শু, কিন্তু তার জন্ম নিম্নবিত্ত, তিনি আপনার জন্য একেবারেই উপযুক্ত নন। আমি শু ওয়ানকে ছেড়ে দেব? কখনো সম্ভব নয়। গুজং, আপনি আমাকে কিভাবে বুড়ো বাবাকে জানাবো? সত্যি বলবেন। আমি গু ইয়ানচেন এই জীবনে শুধু শু ওয়ানকেই বিয়ে করব। স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তাকে পৌঁছে দেই। এইমাত্র যে লোকটি এসেছিল, সে পারিবারিক বিয়ের চুক্তি নিয়ে কথা বলতে এসেছিল। বিয়ের চুক্তি কি? বিয়ের চুক্তি মানে আমাদের স্যার ছোটবেলা থেকে ঠিক করা বিয়ের বন্ধন। ওহ, মনে পড়েছে। এখন স্যার বৌমাকে বিয়ে করেছেন। তাহলে কি বৌমাকে এবং পারিবারিক বিয়ের চুক্তির মধ্যে একটিকে বেছে নিতে হবে? ধনী পরিবারের বিয়ে সবসময় এইভাবে হয়, কখনো শুধু লাভের দিকে তাকানো হয় না। বিয়ে ছোটবেলার বিয়ের প্রতিশ্রুতি, একটি বেছে নেওয়া। মানে গু সাহেবের আরেকটি বিয়ের চুক্তি আছে? তাহলে আমার অস্তিত্ব কি তার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে? চলবে। এক সময় এক রাজকন্যা ছিল। সে ছোটবেলা থেকে একটি জমকালো বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিল। একদিন এক রাজপুত্র এলো, বাগান ভর্তি গোলাপ নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। এক হাঁটুতে ভর দিয়ে তাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। পরিবারের কারণে নয়, দায়িত্বের কারণে নয়। কারণ হলো আমি তোমাকে ভালোবাসি। রাজকন্যা রাজি হলো। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। কত রোম্যান্টিক! এরপর গুইয়ে তার বাগদত্তার প্রতি নিশ্চয়ই এত রোম্যান্টিক হবেন, তাই না? ওয়ান, আমি তোমাকেও একটা চমক দেব, তোমাকে একটা জমকালো বিয়ের প্রস্তাব দেব। সাহেব, যদি ছোট বউ জেনে ফেলেন আপনি তাকে বিয়ের প্রস্তাবের অনুষ্ঠান দিতে চান, নিশ্চয়ই খুব খুশি হবেন। না, ওকে জানতে দেওয়া যাবে না, না হলে চমক থাকবে না।
ভাবিনি গু এরও আনুষ্ঠানিকতার গুরুত্ব বোঝার দিন এসেছে। এই কাজটা তোমাকে দিয়ে করাবো। এবার আমি অবশ্যই ওর সাথে আইনিভাবে বিয়ে করব। জি। আইনিভাবে বিয়ে? আমি আর গুয়ে তো আমরা কি আগেই বিয়ের রেজিস্ট্রেশন করিনি? মানে গুয়ের মনে আমার সাথে তার বিয়েটা কি আইনি নয়? ওই বাগদানটাই কি আসল? সুয়ান আবার অহেতুক স্বপ্ন দেখছে। তুই ভুলিস না, তুই একটা চুক্তি সই করেছিস 1 বছর পর ডিভোর্স গো। ইয়ে কখনো তোর ছিল না। চলবে। আগে সেই আংটিটা খুবই সাদামাটা ছিল, ওর জন্য একদমই ঠিক না। এই প্রপোজালে আমাকে একটা নতুন আংটি তৈরি করাতে হবে, অনন্য একটা আংটি। 1 লিলি ফুলের মতো কোমল। আংটিতে লিলি ফুলের নকশা খোদাই করব। গুয়ে, আমি আপনার জন্য 1 গ্লাস পানি এনেছি। ও যেন দেখতে না পায়, এটা তো চমক। ওটা আংটির ডিজাইন আর লিলি ফুল। আমার কিছু জরুরি কাজ আছে, অফিসে গিয়ে করতে হবে। তুমি তাড়াতাড়ি রুমে গিয়ে বিশ্রাম নাও, ক্লান্ত হয়ে যেও না। ওই আংটিটি ও কি তার বাগদত্তার জন্য ডিজাইন করেছে? শুধু সেই ধরনের ধনী মেয়েরা তার নিজের হাতে ডিজাইন করা আংটি পাওয়ার যোগ্য। অনন্য আংটি। ওয়াও, গুজং ডিজাইনটা খুব সুন্দর। আর লিলি ফুলের অর্থ হলো চিরকাল একসাথে থাকা। আমি এখনই সেরা জুয়েলারির সাথে যোগাযোগ করছি। আগামীকালের মধ্যে বানানো শেষ হবে। অবশ্যই জরুরিভাবে করতে হবে। কোনো ভুল যাবে না। হ্যাঁ, আরেকটা কথা, প্রপোজাল করার জায়গা তোমার মতে কোথায় ভালো হবে? আমার মনে হয় ম্যাডামের স্কুলই সবচেয়ে ভালো হবে। স্কুল? আপনি ভাবুন তো, পুরো স্কুলের শিক্ষক ছাত্রদের সামনে প্রপোজাল করলে সবার সামনে ঘোষণা করা ম্যাডাম আপনারই। তাহলে বিশ্ববিদ্যালয়ে 4 বছর আর কখনো কোনো দুষ্টু লোক, অবুঝ পুরুষ ম্যাডামের কাছে আসতে পারবে না। একসাথে চমকও দেওয়া আর অধিকার ঘোষণা করা। এক ঢিলে 2 পাখি। ঠিক আছে, তোমার কথা মতোই করি। ঠিক আছে স্যার। চলবে। কি হয়েছে? ঘুম আসছে না? কোথাও অস্বস্তি লাগছে? না। 1 এর মন খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, কালকে প্রস্তাব অনুষ্ঠান হলে সে নিশ্চয়ই খুশি হবে। গুয়ানচেন, যেহেতু তুমি স্থির করে ফেলেছ অন্য কাউকে প্রস্তাব দেওয়ার, কেন আবার আমার সঙ্গে এত কোমল হচ্ছে? শুনেছ, আজ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তাব অনুষ্ঠান আছে। প্রস্তাব? কে প্রস্তাব দেবে? সেই কিংবদন্তি গু সাহেব। আয়োজন অনেক বড়, একটু পর আমরাও দেখতে যাই। আমরাও যাই বিদ্যালয়ে প্রস্তাব দেওয়া। তবে কি গু সাহেবের বাগদত্তা এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী? ম্যাডাম, অবশেষে আপনাকে পেয়েছি। গু সাহেব একটি গুরুত্বপূর্ণ ফাইল আপনাকে দিতে বলেছেন। অনুগ্রহ করে সম্মেলন কক্ষে নিয়ে যান, সেখানে তিনি অপেক্ষা করছেন। ম্যাডাম নিশ্চয়ই ভাবতে পারবেন না গু সাহেব সম্মেলন কক্ষে তার জন্য বিশাল চমক প্রস্তুত করেছেন। একটু পর প্রস্তাব দিলে ম্যাডাম নিশ্চয়ই কেঁদে ফেলবেন। আমাকে সম্মেলন কক্ষে যেতে বলছে। গু সাহেব কি সম্মেলন কক্ষে বাগদত্তাকে প্রস্তাব দেবেন না? কেন আমাকে যেতে বলছে? চাই আমি নিজের চোখে দেখি, যাতে তার থেকে পুরোপুরি নিরাশ হই। ঠিক আছে, আমি যাচ্ছি। চলবে। ওহ, খুব সুন্দর, খুব কল্পনাময়। যদি চৌধুরী সাহেব যাকে পছন্দ করেন সেই আমি হতাম। জানি না চৌধুরী সাহেব আসলে কাকে বিয়ের প্রস্তাব দেবেন। অবশ্যই আমাদের জুয়েরকে প্রস্তাব দেবেন। তোমরা এই দরিদ্ররা জানো না, তাই না? চৌধুরী পরিবার এবং সেন পরিবার অনেক অনেক আগেই বাগদান হয়েছে। জুয়ের তো চৌধুরী সাহেবের সমান মর্যাদার বাগদত্তা। হ্যাঁ, আমার বাবা গতকাল ইয়ানচেনের সাথে বিয়ের কথা বলেছেন। আজ ইয়ানচেন সবার সামনে প্রস্তাব দিতে যাচ্ছে। আমাকে প্রস্তাব দিচ্ছে না, তাহলে কাকে? হ্যাঁ হ্যাঁ। কি? চৌধুরী সাহেবের বাগদত্তা হলেন সেনজুয়ের। ওহ, এই তো আমি এবং ইয়ানচেনের মাঝে তৃতীয় পক্ষ। বড় সাহস। এখনো এসেছো?
ইয়ানচেন আমার জন্য প্রস্তুত বিয়ের প্রস্তাব অনুষ্ঠানে আমি তৃতীয় পক্ষ নই। আমি শুনেছি তুমি তোমার পেটের পাপী সন্তানের জোরে চৌধুরী সাহেবকে জোর করে বিয়ে করতে চাও, তাকে বাধ্য করছো তোমাকে মর্যাদা দিতে। তোমার মতো নীচ ব্যক্তি চৌধুরী পরিবারের দোরগোড়ায় পা রাখার যোগ্য? আশা করিনি সুওয়ানকে দেখতে বিশুদ্ধ মনে হলেও পিছনে এত নীচ কাজ করে। বেচারা শিশুটি এমন নিনীচ মানুষের গর্ভে জন্ম নিয়েছে, পেটে। আমি তৃতীয় পক্ষ নই। আমি চৌধুরী সাহেবকে বাধ্য করিনি। তুমি তাকে বাধ্য করোনি, তবে সে তোমাকে কেন বিয়ে করবে? কারণ সে সবসময় আমাকেই ভালোবাসে। ওই লিলি ফুলগুলো দেখছো, এগুলো আমার প্রিয় ফুল। ইয়ানচেন বিশেষভাবে স্থানটি এভাবে সাজিয়েছে শুধু আমাকে খুশি করতে। লিলি, চৌধুরী সাহেব, আমি আপনার জন্য এক গ্লাস পানি এনেছি। সেই আংটিটি চৌধুরী সাহেব বিশেষভাবে তার জন্য ডিজাইন করেছিলেন। সুওয়ান, তুমি কি ভেবেছিলে ইয়ানচেন সত্যি তোমার মতো নীচ দরিদ্রকে ভালোবাসবে? তোমার জন্য সে রাস্তার ময়লার মতো নোংরা। ঠিক বলেছেন, আমাদের জুয়ের তো সেন পরিবারের উত্তরাধিকারী, উচ্চ মর্যাদার, চৌধুরী সাহেবের সাথে সবচেয়ে উপযুক্ত। তুমি কে চৌধুরী সাহেবের পাশে দাঁড়ানোর যোগ্য? হ্যাঁ, আমার মতো নিম্নস্থ মানুষের কিভাবে সেন পরিবারের কন্যার সাথে তুলনা হবে? চৌধুরী সাহেব আসছেন। চৌধুরী সাহেব আসছেন। কত সুন্দর। সত্যি চৌধুরী সাহেব। সত্যি উচ্চ মর্যাদার চৌধুরী সাহেব আর আমি স্বাভাবিকভাবেই এক জগতের নই। এই স্বপ্ন শেষ হওয়ার সময় এসেছে। চলবে। সবাইকে আসার জন্য ধন্যবাদ। আজ এই অনুষ্ঠান একজনের জন্য। শুনেছ তো, ইয়ানচেন বলেছে আমার জন্য। সে এক আলোর রশ্মির মতো, হঠাৎ আমার জীবনে এসেছে, আমাকে আলোকিত করেছে। কত রোম্যান্টিক জুয়ের। ভাবিনি গু ইয়া তোমাকে এত গুরুত্ব দেয়। অবশ্যই, সব মিলিয়ে জুয়ের আর গু ইয়ে একেবারে স্বর্গের তৈরি জুটি। ইয়ানচেন, আমিও তোমাকে ভালোবাসি। না, সুয়াং কাঁদবে না। গুইয়ে প্রেম পেতে চলেছে আমার, তাকে আশীর্বাদ করা উচিত। এই ব্যক্তি হলো কি? সাহায্যকারী, তুমি কি ভুল করেছো? আমি এখানে আছি। চ্যাংমিস, নিজেকে সম্মান করুন। শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান সম্পূর্ণ গুইয়ের সুয়ানের জন্য প্রস্তুত। তোমার সাথে কোনো সম্পর্ক নেই। সব আমার জন্য। ইয়ানচেন, কিন্তু আমাদের দুই পরিবারের মধ্যে বাগদান আছে। আমি আগেই তোমার বাবাকে পরিষ্কার করে বলেছি আমি সারা জীবন শুধু সুয়ানকেই বিয়ে করব। কি সে তোমাকে বলেনি? গু ইয়ানচেন, যদি তুমি আমাকে বিয়ের প্রস্তাব না দাও, তবে কেন এই লিলি ফুল প্রস্তুত করেছো? এটা আমার সবচেয়ে প্রিয় ফুল। আমি শুধু মনে করি ওয়ান লিলি ফুলের মতো। আর তুমি কোন ফুল পছন্দ করো? আমি একেবারেই জানি না এবং জানতেও চাই না। অসম্ভব। ওয়ান, আমি সব সময় তোমার কাছে একটি প্রস্তাব দিতে বাকি ছিলাম। আজ আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চাও? চলবে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি আনুষ্ঠানিকভাবে আমাকে বিয়ে করতে চাও? কিন্তু আমাদের মধ্যে এখনও গোপন বিবাহ চুক্তি আছে। 1 বছর পর আমরা তালাক দেব। তুমি কি এটা বলছো? আমি গু ইয়ানচেন প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু তোমাকে আমার স্ত্রী হিসেবে পাব। এই জীবনে, পরবর্তী জীবনে, প্রতি জন্মে। ওয়ান, যদি তুমি চাও, এখন থেকে আমি তোমাকে কখনো ঠকাবো না। আমি রাজি। দাঁড়াও। গু ইয়ানচেন, আমার সেন পরিবার এবং তোমার চৌধুরী পরিবার অনেক আগেই বিবাহ চুক্তি করেছিল। তুমি কি চুক্তি ভাঙতে চাচ্ছ? মি সেন, আমি বলেছিলাম আমি তোমার মেয়েকে বিয়ে করব না। বাবা,
সবই সুয়ানের দোষ। এই বদমাস মেয়েটি সেই ইয়ানচেনকে ফাঁসিয়েছে, আমাদের দুই পরিবারের বিবাহ চুক্তি নষ্ট করেছে। যদি আর কখনো আমার স্ত্রীকে অপমান করো তবে আমি তোমার জিহ্বা কেটে দেব। তুমি ইয়ানসেন, তুমি তো তার দ্বারা অন্ধ হয়েছে। আমি সেন পরিবারের কন্যা, মর্যাদা ও রূপের দিক থেকে আমি আর তুমি উপযুক্ত জুটি। গু ইয়ানচেন, তুমি কি আমার সেন পরিবারকে সম্মান দিতে চাও না? আমি দেখতে চাই এই মেয়েটি কোন জাদুকরি, সে তোমাকে মুগ্ধ করেছে, এমনকি পারিবারিক সম্পর্কও ভুলে গেছো। এই চলবে। এই মেয়েটি আমার প্রয়াত স্ত্রীর সাথে হুবহু একই রকম দেখা যায়। শুনেছি সেন সিইওর স্ত্রী মারা যাওয়ার পর আর কোনো নারীকে খোঁজেননি। আজ সুসুয়ানকে দেখে এত উত্তেজিত হয়ে গেলেন, পছন্দ করে ফেলেছেন না তো? সেন পরিবার এবং চৌধুরী পরিবার সুওয়ান যাকেই বেছে নিক, অপার সুখ সমৃদ্ধি পাবে। ওরে বাছা, কপাল ঠিক। তুমি তোমার নাম কি? আমি সেন সিইও আমার স্ত্রীর নাম, আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই। তুমি সরে যাও, শুধু ঈর্ষা করো। মেয়েটি, বলো তোমার জন্মদাতা পিতামাতার নাম কি? আমি দত্তক নেওয়া। আমি জানি না। আমার পালক পিতামাতা মৃত্যুবরণ করেছেন। 16 বছর, পুরো 16 বছর মেয়ে। তুমি কি সত্যিই কি তোমাকে খুঁজে পেয়েছি? কি? সুয়ান সেন সিইওর মেয়ে? চৌধুরী পরিবারের স্ত্রী সেন পরিবারের মেয়ে। সুওয়ানের এই মর্যাদা অনেক বেশি, সমগ্র স্বর্ণনগরীর সবচেয়ে সম্মানিত নারী। হ্যাঁ, সেন সিইও, আপনি কি ভুল করছেন? অসম্ভব, তুমি আমার স্ত্রীর সাথে হুবহু একই রকম, নিশ্চিতভাবেই আমার মেয়ে। মেয়েটি, তুমি কি আমার সাথে ডিএনএ পিতৃত্ব পরীক্ষা করতে রাজি, আমাকে সাহায্য করার জন্য? আমি পারি। কি? অবশেষে আমি জানতে যাচ্ছি আমার পিতামাতাকে। সুওয়ান, তুমি বদমাশ। প্রথমে আমার ইয়ানচেংকে নিয়ে গেছো, এখন আমার বাবাকেও নিতে চাও। দেখিস নে। চলবে। ডাক্তার, ফলাফল কি? সে কি আমার মেয়ে? ডিএনএ মিলানোর পর সুয়ান ম্যাডাম এবং আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। অসম্ভব, সে দেখতে অঞ্জলির মতো, আমার মেয়ের মতো। কি সত্যিই কি কাকতালীয়? যাই হোক না কেন, এই পিতৃত্ব প্রতিবেদনের ফলাফল যাই হোক, চূড়ান্ত প্রতিবেদন অবশ্যই আমার জন্য কোনো সম্পর্ক নেই এ পরিবর্তন করো। আমি কখনো সুয়ানকে অনুমতি দেব না আমার সবকিছু কেড়ে নিতে। বুঝেছ? সুয়ান, তুমি আমার বাবাকে কেড়ে নিতে চাও, আমার বাগদান কেড়ে নিতে চাও, আমার জীবন কেড়ে নিতে চাও। স্বপ্ন দেখো। তুমি কখনো পারবে না সেন পরিবারের সত্যিকারের মেয়ে হতে। আমি জানতাম আমি কারো কাঙ্ক্ষিত সন্তান নই। হঠাৎ করে পরিবার পাওয়া কি সম্ভব? এমন কথা বলতে নিষেধ। তোমার কাছে আমি আছি, চৌধুরী পরিবার আছে, আমি তোমার আত্মীয়। চৌধুরী সাহেব, তোমাকে পেয়ে ভালো লাগছে। সুয়ান না সুয়ান? যদিও প্রতিবেদনে দেখা যাচ্ছে আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু তুমি যদি চাও, আমি তোমাকে পালিত মেয়ে হিসেবে নিতে চাই। ভবিষ্যতে সেন পরিবার তোমার শক্তিশালী সমর্থন হবে। কে তোমাকে জ্বালাতন করবে, আমি প্রথমেই রাজি হব না। বাবা, তুমি পাগল হয়ে গেছো। সে তো সেন পরিবারের নয়। তুমি কিভাবে তাকে পালিত মেয়ে করতে পারো? আমি তোমার একমাত্র মেয়ে। চেং শুয়ে, চুপ করো। আমি তাকে পালিত মেয়ে হিসেবে স্বীকার করছি। তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। বাবা। সুয়ান, আমার বয়সও হয়েছে, তোমাকে বেশি কিছু দিতে পারবো না। প্রথমে তোমাকে দিচ্ছি কোম্পানির 20% শেয়ার। তুমি কি রাজি? না, এটি খুব মূল্যবান, আমি নিতে পারবো না। চেয়ারম্যান চ্যাংসওয়ান, আমার স্ত্রী এগুলোর অভাব নেই। এটা তো তোমাকে দেওয়া হয়নি, তুমি এখানে কেন? ও হ্যাঁ, আর এই জেডের হার গুরু দ্বারা পবিত্র করা, তোমার এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করবে। সুয়ান, তুমি একটা নীচ নারী। কেন তুমি বাবার ভালোবাসা দখল করতে পারো, গু ইয়ানচেনকে দখল করতে পারো? চলবে। হ্যালো 11, কাজ শেষ হয়েছে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে নিয়ে আসতে। আমরা গিয়ে খাবো যা তুমি খেতে চাও, ওই প্রাইভেট রেস্টুরেন্টে। ঠিক আছে, আমি এখনই বের হচ্ছি। ধীরে যাও, তাড়াহুড়ো করো না, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কোচুং, যতবার ম্যাডামের সাথে ফোনে কথা বলেন মন ভালো হয়ে যায়।
ব্যবস্থা নিন, বিকেলের সব মিটিং বাতিল করুন, আমি তার সাথে খেতে যাচ্ছি। জি। তোমরা তোমরা কে? তোমরা কি করতে চাও? আমাকে ছেড়ে দাও। তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা কে? এটা কোথায়? তুমি অবশেষে জেগে উঠলে। আপনি যে নম্বরে কল করেছেন বর্তমানে যোগাযোগ করা যাচ্ছে না, দয়া করে পরে আবার চেষ্টা করুন। ফোন এখনো ধরছে না। সে কোথায় থাকতে পারে? গুজং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ম্যাডাম 1 ঘন্টা আগে বেরিয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন একটি ব্লাইন্ড স্পটের গলিতে। অবিলম্বে পুরো শহর অবরোধ করুন, চৌধুরী পরিবারের সমস্ত শক্তি ব্যবহার করুন, আকাশ পাতাল খুঁজে বের করুন। জি। চলবে। অবশেষে জেগে উঠেছ। চেংজুয়ের নীচ নারী, অবশেষে তোর হাতে এসে পড়েছিস। চেংজুয়ের, তুই কেন এমন করছিস? তুই ইয়ানচেন দাদাকে কেড়ে নিয়েছিস, আমার বাবার আদর কেড়ে নিয়েছিস, আমার যা হওয়া উচিত ছিল সব কেড়ে নিয়েছিস। তোদের মতো নীচ নারীর এই দুনিয়ায় বেঁচে থাকার যোগ্য না। আমি তোর কিছু কেড়ে নিইনি। বিয়ের প্রতিশ্রুতি তোর একতরফা ছিল। বাবা আমায় মেনে নিয়েছেন, সেটাও তার ইচ্ছা ছিল। আজ আমি তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব তুই যদি মরিস। ইয়ানচেন দাদা, আমার হবে চেং পরিবার, আমার হবে, এ সবই আমার হবে। ও হ্যাঁ, আরেকটা রহস্য বলি তোকে। আসলে তুই চেং ঝেঙে নিজে মেয়ে। কি? আমি কি সত্যি চেং পরিবারের সন্তান? ডিএনএ পিতৃত্ব পরীক্ষা ফলাফল আমি টাকা দিয়ে তা বদল করিয়েছি। তুই চেং পরিবারের আসল কন্যা। আমি আসলে সেই যাকে কেউ চায় না, সেই পালিত মেয়ে। দুঃখের বিষয়, এসব তোর আর কখনো বলার সুযোগ হবে না। আজ তুই এই রহস্য নিয়েই মরে যা। পেট। আমার বাচ্চা। তুই তোর পেটের বাচ্চা নিয়ে বাচ্চা একসাথে নরকে যা। গু ইয়ানচেন, প্লিজ বাচ্চাটাকে বাঁচাও। চলবে। একসাথে জাহান্নামে যাই। 1-1 সরে যাও। 1-1 আমার দিকে তাকাও। 1-1 গুয়ে, বাঁচাও, আমাদের বাচ্চাকে বাঁচাও। ভয় পেও না, আমি আছি, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। 1-1 1-1 ঘুমিও না। 1-1 ধৈর্য ধরো। 1-1 আত্মীয় স্বজন এখানে থাকুন। 1-1 কিছু হবে না যেন। কি হয়েছে আসলে? শুনলাম আমার দত্তক মেয়ে আহত হয়েছে, সে কোথায়? অবস্থা কেমন? চ্যাংজুয়ের অপহরণ করেছে, এখন ভিতরে চিকিৎসা চলছে। চ্যাং জুয়ে একটা পশু। আজকে যদি আগে জানতাম তাহলে তাকে বাড়িতে নিয়ে আসতাম না। রোগীর অবস্থা গুরুতর, অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, জরুরিভাবে পান্ডা ব্লাড দরকার। পান্ডা ব্লাড? হ্যাঁ, এই পান্ডা ব্লাড অত্যন্ত দুষ্প্রাপ্য। 10 মিলিয়নের মধ্যে মাত্র একজন পাওয়া যায়। হাসপাতালে পান্ডা ব্লাডের মজুদ অপর্যাপ্ত, অবিলম্বে রক্তদাতা খুঁজে বের করতে হবে। পুরো শহরে ঘোষণা দাও, পান্ডা ব্লাডের জন্য পুরস্কার ঘোষণা করো। দরকার নেই। আমি পান্ডা ব্লাড। কেন এতটা কাকতালীয়? কিভাবে? 1-1-এর রক্তের গ্রুপ আমার সাথে কিভাবে মিলে যায়? তাহলে চলবে। কিন্তু ইতিমধ্যে ডিএনএ পিতৃত্ব পরীক্ষা করা হয়েছে তো? তুমি কি নিশ্চিত যে ওই ডিএনএ পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট? কোনো সমস্যা নেই? তুমি বলছো কেউ রিপোর্টে হেরফের করেছে? আবার একটি ডিএনএ পিতৃত্ব পরীক্ষা করাও, এইবার আমি নিজে উপস্থিত থেকে দেখব। আমি এখনই ব্যবস্থা করছি। 1-1 অবশেষে তুমি জেগে উঠলে। বাচ্চা,
আমার বাচ্চা। বাচ্চা ঠিক আছে। দুঃখিত, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। কাকু 1-1 বাচ্চা। আর কাকু ডেকো না, পরীক্ষার রিপোর্ট বলছে তুমি আমার চ্যাংঝ্যাংয়ের বহু বছর ধরে হারিয়ে যাওয়া নিজের মেয়ে। বাবা, গু ইয়াংসেন সাহেব, চেন সাহেব চ্যাং, জুয়েল ইতিমধ্যে ধরা পড়েছে। আমাকে ছেড়ে দাও। চ্যাংজুয়ের, তুমি কেন আমার সাথে এমন করলে? কেন সুয়ান, কেন তুমি আসতেই আমার সব কেড়ে নিয়েছো? বিয়ের চুক্তি আমার বাবাও, আমার সেন, পরিবারের সবকিছু আমার। চেন চুয়ের, আমি তোমাকে 10 বছরের বেশি লালন পালন করেছি, নিজের সন্তানের মতো দেখেছি। কিন্তু তুই নিষ্ঠুর, প্রায় হত্যা করে ফেলেছিলি আমার নিজের মেয়েকে। আজ থেকে তুই আর সেন পরিবারের অংশ নহিস। বাবা, বাবা আমি যাচ্ছি না। বাবা, আমি বুঝতে পেরেছি, ভুল করেছি, আমাকে আরেকটি সুযোগ দাও। সুযোগ? তুই যখন 1-1কে আঘাত করেছিলি তখন তোর মনে হয়নি তাকে সুযোগ দেওয়ার কথা? ইয়ানচেন, আমি শুধু তোমাকে খুব ভালোবাসি। আমি চাইনি সুয়ান নামের এই বদমাশ তোমাকে কেড়ে নিক। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো ইয়ানচেন। কেড়ে নেওয়া? আমার মানুষ, আমার হৃদয়, সবই 1-1-এর। তুই কে? তুই তাকে দোষারোপ করা সাহস? সাহস? কেন কেন তুমি আসতেই সবাই তোমাকে ঘিরে? সুয়ান, আমি তোমাকে ঘৃণা করি। একে টেনে নিয়ে যাও, আন্তর্জাতিক জলে ফেলে দাও, নিজের ভাগ্যে ছেড়ে দাও। সুয়ান, তুই একটি বদমাশ, তুই আমার জন্য অপেক্ষা কর। 1-1, আজ থেকে আমি তোমাকে একটুও কষ্ট পেতে দেব না। বাবা, তোমাকে ইয়ানচেনের হাতে তুলে দিচ্ছি। নিশ্চিন্ত থাকো, এখন থেকে তুমি হবে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। 1-1, অতীতে তুমি কষ্ট পেয়েছ, এখন থেকে আমি গু ইয়ানচেন আকাশ পৃথিবীকে সাক্ষী রেখে আমার বাকি জীবন জুড়ে শুধু তোমাকেই ভালোবাসবো, তোমাকে সারা জীবন নিরাপদ রাখবো। তুমি কি রাজি? আমি রাজি। অভিনন্দন, অভিনন্দন। শুট। সমাপ্তি।